ওকে, সো লেটস গেট স্টার্টেড। আমরা এই পর্যায়ে বুটস্ট্র্যাপ নিয়ে কথা বলছি এবং আজকে বুটস্ট্র্যাপ আমরা আরও কিছু বিষয় নিয়ে কথা বলবো, যেখানে মধ্যে আমাদের index.html এবং এই সিএসএস ফোল্ডার আমাদের start.css, যেটা আমাদের ইন্ডিভিজুয়াল সিএসএস করার জন্য আমরা তৈরি করেছি। অ্যান্ড এটা হচ্ছে আমাদের এডিটর, যেখানে আমাদের index.html ফাইলস অ্যান্ড দ্য ব্ল্যাঙ্ক ফাইল এট দিস মোমেন্ট অ্যান্ড সিম্পল style.css। ওকে, অ্যান্ড আমরা এখানকার যদি আউটপুটে যাই, দিস দ্য ব্ল্যাঙ্ক আউটপুট এট দিস মোমেন্ট, সিম্পল টাইটেল হেয়ার বুটস্ট্র্যাপ ক্লাস। কুল। তো আমরা প্রথমে আজকে বুটস্ট্র্যাপের জাম্প বাটন নিয়ে কাজ করবো। কি নিয়ে? জাম্প বাটন। আমরা অ্যাকচুয়ালি অনেক সময় এটা নিয়ে কনফিউজ থাকি, অ্যাকচুয়ালি হোয়াট ইজ জাম্প বাটন, অ্যাকচুয়ালি এটা কীভাবে চলে আসে। তো আমি একটু কমেন্টে রেখে দিচ্ছি, যেটা হচ্ছে বি অ্যাস এ জাম্প বাটন। কথা বলছি, বি অ্যাস জাম্প বাটন, আই মিন বুটস্ট্র্যাপ জাম্প বাটন। সো অ্যাকচুয়ালি জাম্প বাটনের জন্য আমরা ফার্স্ট হচ্ছে ডিপ নিচ্ছি। অবশ্যই আমরা বুটস্ট্র্যাপ দিয়ে সকল ক্লাস বুটস্ট্র্যাপ ডিক্লেয়ার করবো। অ্যান্ড অফকোর্স কল, অ্যান্ড এখানে মধ্যে আমাদের কল করতে হবে জাম্প বাটন। কি কল করতে হবে? টিআর, ঠিক আছে? সিম্পল জাম্প বাটন এই ক্লাসটাকে আমরা কল করব। অ্যান্ড আমরা এখানে জাম্প বাটনের বিভিন্ন বিষয় আছে, এখানে জাম্প বাটন ফ্লুইড আছে, বিভিন্ন বিষয় আছে, আমরা সেটা নিয়ে পরে কথা বলছি। এর মধ্যে আমরা আরও একটা ডিপ নিচ্ছি বোঝানোর সুবিধার্থে। আমরা এখানে সিম্পল একটা ক্লাস ডিক্লেয়ার করছি, সিম্পল কন্টেইনার। সিম্পল কন্টেইনার। কন্টেইনার অ্যাকচুয়ালি এটা ফুল ডিপ, আই মিন উইডের জন্য আমরা এটাকে আরোভাবে এক্সপ্লেন করবো আমরা পরবর্তী স্টেপটাতে। এর পরবর্তী আমরা এখানে প্রুফ ব্যবহার করছি, লাইক হচ্ছে আমরা এখানে S2 নিচ্ছি। S2 এর ভিতরে আমরা লাইক এখানের মধ্যে বিভিন্নভাবে ব্যবহার করতে পারি। লাইক আমরা এখানে ক্লাস ব্যবহার করছি, আমরা ডিসপ্লে নামক বিভিন্ন ক্লাস আমরা শিখেছি যে বুটস্ট্র্যাপের। তো আমি এখানে ডিসপ্লে ব্যবহার করছি, লাইক ডিসপ্লে 1 2 3 4 এটসেট্রা আমি ব্যবহার করতে পারি। সো আই ক্যান ইউজ 4 অ্যাজ এখানের মধ্যে আমরা সিম্পল দিতে পারি, লাইক হচ্ছে জাম্প বাটন হেডিং। কি ব্যবহার করতে পারি? সিম্পল জাম্প বাটন সিম্পল জাম্প বাটন হেডিং। কুল। অ্যান্ড এর সাথে আমরা একটা পি ট্যাগ নিচ্ছি, সিম্পল পি ট্যাগ। অ্যান্ড পি ট্যাগ এখানের মধ্যে আমরা একটা প্যারাগ্রাফ দিয়ে দিচ্ছি, সিম্পল লরেম স্টান। অ্যান্ড কন্ট্রোল এস দিয়ে সেভ করবো অ্যান্ড রিফ্রেশ করবো। অ্যান্ড রিফ্রেশ করলে যা আমরা দেখছি এখানের মধ্যে কিন্তু আমাদের সিম্পল অটোমেটিক্যালি একটা ব্যাকগ্রাউন্ড সহকারে একটা ডিজাইন চলে আসছে। দ্যাট ইজ দ্য কল জাম্প বাটন। আমরা কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড এখানে দেই নাই, ইউ ক্যান সি কোনো ব্যাকগ্রাউন্ড দেই নাই, বাট আপনি একটু ভালোভাবে খেয়াল করলে দেখেন এখানের মধ্যে কিন্তু আমাদের একটা ব্যাকগ্রাউন্ড কালার গ্রে কালারের মধ্যে একটা বিষয় আছে। দ্যাট ইজ দ্য কল জাম্প বাটন। দিস ইউনিক ডিজাইন কনসেপ্ট। উপর থেকে কিন্তু একটা স্পেসিফিক প্যাডিং পেয়েছে, লেফট থেকে কিন্তু স্পেসিফিক একটা প্যাডিং পেয়েছে। দ্যাটস কল জাম্প বাটন। কথা ক্লিয়ার না ভেজাল আছে? আমরা যদি এই বিষয়টাকে বক্সটাকে যদি মিডল পজিশনে রাখতে চাই, আমরা এখানের মধ্যে একটা ক্লাস ব্যবহার করতে পারি। এখানে কন্টিনেন্ট দিয়েছি, কন্টিনেন্টটাকে যদি কন্টিনেন্ট না দিয়ে ফ্লুয়েড ব্যবহার করি, তাহলে কিন্তু আমাদের এটা উভয় পাশে কিন্তু রিলিজ করে দিবে। একটু খেয়াল করে, আমাদের এটা কিন্তু উভয় পাশ থেকে কিন্তু রিলিজ করে দিয়েছে। সো অ্যাকচুয়াল হচ্ছে আমরা এখানে কন্টেনার ব্যবহার করছি। সো আমরা আরও একটু ইন্ডিটেলস কথা বলবো কন্টেনার অ্যান্ড কন্টেনার ফ্লুইডের বিষয়গুলো নিয়ে। এবং যদি আমরা রিফ্রেশ করি অ্যান্ড সে আমাদের এখানে একটু চেঞ্জ আছে। সো দ্যাট ইজ দ্য কল জাম্প বাটন। নেক্সট স্টেপ আমরা আরও কিছু বিষয়ের কথা বলছি, সেটা আমরা একটু আলোচনা করে নিই। লাইক আমরা বুটস্ট্র্যাপ কন্টেইনার ধরতে হবে আমাদেরকে। হ্যাঁ হ্যাঁ কন্টেইনারে কি লিখতে হবে ক্লাসে? হ্যাঁ, কন্টেইনার লিখতে হবে। আপনি কন্টেইনার না লিখলে কি হয়, কন্টেইনার না লিখলে দেখেন আমাদের এটা কিন্তু উভয় পাশে একটু বেশি বেশি জায়গা চলে যাবে, অল্প একটু পায়। কন্টেইনারদের রিজন হচ্ছে সেই যেন উপরেটাতে পুরোপুরি যেন একদম বাইরে যেন না থাকে। কন্টেইনারের মাধ্যমে অ্যাকচুয়ালি কন্টেইনার কিছু ফিটিং আছে, সেই বিষয়গুলো অ্যাকচুয়ালি এখানে আমাদের নেই না, আই মিন ডিফল্ট কিছু মার্জিন থাকে, সেটা এখানে চেঞ্জ হয়ে যায়। ওকে, আর ডিসপ্লে 4 ধরছে কেন আমরা স্যার? ডিসপ্লে পোর্ট হচ্ছে আমাদের কন্টেন্টটাকে বড় করার জন্য, এটাকে বড় করার জন্য আমরা তো আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। আমরা যদি এখানে ডিসপ্লে 1 ব্যবহার করি, আমরা এখানে ডিসপ্লে 1 2 এটা যে আরো বড় বড় হয়ে যাবে, দেখছেন বড় হয়ে গেছে। অ্যাকচুয়ালি এটা বুটস্ট্র্যাপের ক্লাস, দ্যাটস আমরা ডিসপ্লে 1 ব্যবহার করেছি। ক্লিয়ার? জি স্যার। ওকে, সেই পর্যায়ে আমরা বুটস্ট্র্যাপের অ্যালার্ট ব্যবহার করতে পারি। সো আমি বুটস্ট্র্যাপ অ্যালার্ট ব্যবহার করছি, বুটস্ট্র্যাপ অ্যালার্ট। আচ্ছা, এখানে বারবার এখানে চলে আসতেছে। আমি এখানে বুটস্ট্র্যাপ অ্যালার্ট ব্যবহার করব। আমরা প্রথমে হচ্ছে একটা ডিপ নিচ্ছি, ফার্স্ট ডিপ। আচ্ছা, আমাদের কোনো একটা ডিপে প্রবলেম আছে, নো প্রবলেম। ওকে, তো আমরা ফার্স্ট একটা ডিপ নিলাম।
এই ডিভের ভিতরে আমরা মেনলি হচ্ছে একটা ক্লাস নিচ্ছি, একদম সিম্পল ক্লাস কন্টেইনার, ঠিক আছে। অ্যান্ড কন্টেইনারটা অ্যাকচুয়ালি কী কাজ করে সেটা আমরা এই মুহূর্তে দেখে দেব। লাইক আমি এখানের মধ্যে একটা পি ট্যাগ নিচ্ছি, সিম্পল একটা পি আগে নিয়ে দেখাচ্ছি। অ্যান্ড এখানের মধ্যে আমি লরেম নিচ্ছি, কন্ট্রোল এস দিয়ে সেভ করছি অ্যান্ড রিফ্রেশ করছি। তাহলে একটু খেয়াল করেন, আমরা যখন এই জিনিসটা দেখে, তাহলে এই পিটা কিন্তু অ্যাকচুয়ালি একদম বাম পাশ থেকে আসার কথা ছিল, সে কিন্তু ডান পাশ থেকে চলে আসছে, রাইট না? আমরা যদি এখানে কন্টিনিউ না দিয়ে যদি সিম্পল কন্টেইনার ফ্লুইড ব্যবহার করি, তাহলে বিষয়টা কি হবে তাহলে আমরা একটু দেখে নেই। সিম্পল রিফ্রেশ, আমাদের দেখেন এটা কিন্তু একদম বাম পাশ থেকে একটু কম রিলিজ করে কিন্তু সে বের হয়েছে। দ্যাট ইজ এ কল ডিফারেন্স বিটুইন কন্টেইনার অ্যান্ড কন্টেইনার ফ্লুইড। হোপফুলি ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। ওকে, তো আমরা এখানে ধরেন যতটুকু আমরা যদি এতটুকু চাই, আই ক্যান ইউজ অফকোর্স কন্টেইনার, সিম্পল কন্টেইনার, নট কন্টেইনার ফ্লুইড। কন্টেইনার হচ্ছে বেশি পরিমাণ জায়গা নেয়, কন্টেইনার ফ্লুইডটা কম জায়গা নেয়, বুঝতে পারছি? নেক্সট স্টেজে আমরা এখানে অ্যাকচুয়াল অ্যালার্টটা ব্যবহার করব। অ্যালার্ট ব্যবহার করে আমরা এটার ভিতরে কাজ করছি। সিম্পল আমি এখানের মধ্যে একটা ডিপ নিচ্ছি, সিম্পল ডিপ, ডিপের ভিতরে আমি সিম্পল একটা ক্লাস আগে দিয়ে নিচ্ছি, সিম্পল ক্লাস অ্যালার্ট। অলওয়েজ আপনি যদি অ্যালার্ট চান তাহলে আপনি এখানের মধ্যে অ্যালার্ট নামে যে ক্লাসটা আছে সেটা এখানের মধ্যে ব্যবহার করতে হবে। তো আমি এখানের মধ্যে অ্যালার্ট ক্লাসটাকে এখানের মধ্যে ব্যবহার করলাম, ঠিক আছে। অ্যান্ড এটার ভিতরে আপনি কী চান, অ্যাকচুয়ালি এখানে কী চাচ্ছেন আপনি, সো সেই বিষয়টার মধ্যে আমি এখানে লাইক হচ্ছে একটা স্ট্রং ট্যাগ নিচ্ছি। স্ট্রং ট্যাগ মিনস বি ট্যাগের মতো। সো আমরা যেহেতু HTML5 ব্যবহার করেছি, জাস্ট আমি এখানে স্ট্রং ট্যাগের ব্যবহার করে দিচ্ছি। আমরা এখানে স্ট্রং ট্যাগ নিলাম, একবার ভাবছি স্ট্রং নিব, আবার ভাবছি বি ট্যাগ নিব, কোনটা নেব। সো আমরা স্ট্রং ট্যাগ নিয়ে কাজ করছি। অ্যান্ড আমি এখানের মধ্যে কোনো একটা কন্টেন্ট নিচ্ছি, লাইক হচ্ছে সাকসেস। আমরা এখানে সাকসেস দিচ্ছি, আমরা লিখছি লাইক হচ্ছে কি দেওয়া যায়, লাইক হচ্ছে ট্রু solve this problem, to solve this problem. ওকে, তো আমরা ধরেন সমস্যার সমাধান হয়েছে, দেখলাম আমরা এখানে কি দিয়েছি, একটা অ্যালার্ট দিয়েছি। আমাদের কন্ট্রোল এস দিয়ে সেভ করি, আমরা আউটপুটে যাব, রিফ্রেশ করব, দেখছেন সাকসেস টু সলভ দিস প্রবলেম। সো অ্যাকচুয়ালি এটা কোন ধরনের অ্যালার্ট স্যার? আমরা এখানে অ্যালার্টটা বোঝানোর জন্য কোনো একটা মার্ক আপ থাকবে, রাইট না? সো আমরা এখানের মধ্যে এই অ্যালার্টের মধ্যে একটা সাকসেস, একটা মানে যেহেতু এটা সাকসেস, আমরা এখানের মধ্যে সাকসেস কালার দিই। এখানের মধ্যে ব্যাকগ্রাউন্ড কালার যার জন্য আমরা যেভাবে করবো, সিম্পল কল অ্যালার্ট, কথা বুঝছি, সিম্পল অ্যালার্ট অ্যান্ড কল সাকসেস, কন্ট্রোল এস অ্যান্ড রিফ্রেশ, না সে আমাদের এটা চেঞ্জ হয়ে গেছে। ভালো লাগে না? লাগে? এই ধরনের কোনো বিষয় আছে যে বিষয়গুলো কিন্তু আমরা সিম্পল এই ক্লাসটাই যে অ্যালার্ট অ্যান্ড অ্যালার্ট সাকসেসের মাধ্যমে কিন্তু আমরা এটা করে ফেলতে পারি। কথা বুঝে গেছে? এইটার পরবর্তীতে যদি আমার কোনো কিছুর প্রয়োজন হয়, কোনো লিঙ্কের যদি প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা কি করব সেই ক্ষেত্রে, লাইক এরপর আমরা যেটা করব, আমরা এখানের মধ্যে সিম্পল একটা অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করতে পারি। সিম্পল যে ক্লাস অ্যালার্ট করছেন, আবার অ্যালার্ট সাকসেসফুল লিখছেন, এটা বুঝিনি। অ্যালার্ট সাকসেসটা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডের জন্য, কথা বুঝছি, আমাদের এই গ্রিন কালারটার জন্য অ্যাকচুয়ালি অ্যালার্ট সাকসেস লিখেছি। আপনি এখানে যদি অ্যালার্ট সাকসেসের মধ্যে যদি আপনি ওয়ার্নিং দেন, কথা বুঝছি, কন্ট্রোল এস অ্যান্ড রিফ্রেশ, তাহলে বিষয়টা চেঞ্জ হয়ে গেছে না? জি স্যার। হয়েছে? সো দ্যাটস ওয়াই আমি এখানের মধ্যে সাকসেসটা ব্যবহার করেছি, সাকসেসটা ভালো লাগছে, ভালো লাগে না? অ্যান্ড এখানের মধ্যে আমি এবার আমার কোনো একটা লিঙ্কের কন্টেন্ট ব্যবহার করব, লাইক আমি দিচ্ছি সিম্পল ক্লিক হিয়ার, বোঝা যায়? সিম্পল আমি ক্লিক হিয়ার দিলাম, ওকে, অ্যান্ড কুল। এখানের মধ্যে আমি একটা ক্লাস ব্যবহার করতে পারি। এখন আগে দেখেন এটা কি হয়, আমি সেভ করলাম, রিফ্রেশ করলাম, এখানে ক্লিক হিয়ারটা আসছে, তাই না? ক্লিক হিয়ার আসছে। এখন আমি এখানে একটা ক্লাস ব্যবহার করছি, ডিফারেন্সটা কি হয় একটু দেখেন। আমি এখানে যে ক্লাসটা ব্যবহার করবো সেটা হচ্ছে অ্যালার্ট লিঙ্ক। কি ব্যবহার করবো? সিম্পল কল ক্লাস টাইপ অ্যালার্ট, অ্যান্ড অ্যালার্টের যে ক্লাসটা আছে সেটা হচ্ছে লিঙ্ক, অ্যালার্ট লিঙ্ক, কন্ট্রোল এস অ্যান্ড রিফ্রেশ।
তাহলে দেখেন এটাও চেঞ্জ হয়ে গেছে, হয়েছে না? আমরা সিম্পল শুধুমাত্র এখানে অ্যালার্ট লিঙ্কটা ব্যবহার করার কারণে এখান থেকে যে অ্যালার্টটা আছে সেই অ্যালার্টের অ্যাকচুয়ালি লিঙ্কটা এখানে পেয়ে গেছে। তাহলে স্যার এখন যদি আমি এখানে মধ্যে লাইক রেট করি তাহলে বিষয়টা কি হবে? রেট করার জন্য আমরা ব্যবহার করব ডেঞ্জার। কন্ট্রোল অ্যাজ দিয়ে সেভ করব অ্যান্ড রিফ্রেশ করব, তাহলে দেখেন এটা কিন্তু গ্রিন নেই, এটাও কিন্তু ডেঞ্জারের সাথে কম্বিনেশন হয়ে গেছে। দ্যাট ইজ অ্যালার্ট। সো ইউ ক্যান ইউজ এনি সেকশন দিস using this code and using this Java Bootstrap class। আমাদের এই কয়েকটা দেখেন, একটা দুইটা তিনটা চারটা ক্লাস ব্যবহার করেছে, চারটা ক্লাসের সমন্বয়ে কিন্তু আমাদের এই ডিজাইনটি সম্পূর্ণ হয়েছে উইদাউট আমাদের নিজেদের র সিএসসি, উইদাউট সিএসসি আই মিন সিএসএস ছাড়া। আচ্ছা, এরপর ধরেন আপনি এটাকে অন্য কিছু করতে চান, আমরা এটাতে আরও একটা ডিফারেন্ট সিস্টেম করি। আমরা এটাতে একটা অ্যালার্ট দিলাম, তাই না? আমরা আরেকটা ডিফারেন্ট অ্যালার্ট এখানে দেওয়ার চেষ্টা করি। লাইক আমরা এখানের মধ্যে আরও একটা ডিপ নিব। আশা করছি ভালো লাগছে, কারণ নতুন কোনো বিষয় নিতে পারলে আমার যেহেতু ভালো লাগে, আই থিঙ্ক আপনাদেরও ভালো লাগছে। ইয়াস অর নো? সো আমরা এখানের মধ্যে সিম্পল যেহেতু অ্যালার্ট, আমরা অলওয়েজ ফার্স্ট অ্যালার্টকে কল করব। এই অ্যালার্টের অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ডটা কী চাইছে আমি এখানের মধ্যে ব্যাকগ্রাউন্ডে দিতে পারি, লাইক হচ্ছে ইনফো। ঠিক আছে, আমরা এখানে অ্যালার্টে ইনফো একটা ব্যাকগ্রাউন্ড দিলাম। অ্যান্ড এখানের মধ্যে আমি আরও কিছু ব্যবহার করতে পারি। আমরা আচ্ছা, আমরা এই ক্লাসগুলো পরে ব্যবহার করছি। লাইক আমি এখানের মধ্যে একটা বাটন নিচ্ছি, সিম্পল আমি বাটন নিচ্ছি। ফার্স্ট বাটনের মধ্যে আমি কিছু একটা লিখছি, লাইক হচ্ছে কি দেওয়া যায়। আচ্ছা, এখানের মধ্যে আমরা একটা আইকন দিব। সো আইকনটা দিচ্ছি, আইকনটা লাইক আমি এখানের মধ্যে দিতে পারি টাইমস, লাইক হচ্ছে টাইমস কোথায় কথা বুঝিয়েন, লাইক টাইমস। আমরা এখানের মধ্যে একটা কোড দিলাম, এটা হচ্ছে একটা কোড, এটা হচ্ছে আইকন একটা কোড। ওকে, টাইমস। এখানের মধ্যে আমরা চাইলে বিভিন্ন ক্লাস ব্যবহার করতে পারি। তো অবশ্যই ফার্স্ট আই ক্যান ইউজ টাইপের মধ্যে অফকোর্স যেহেতু এটা বাটন, দ্যাটস আমি বাটন দিলাম। অ্যান্ড দ্য নেক্সট বাটন ক্লাস আই মিন এইটার জন্য আমরা ধরেন একটা ক্লোজ করব। এখন আমি এখানে কি করতে, ধরেন আমার এখানে আরও একটা বাটন থাকবে, এটাতে ক্লিক করলে ক্লোজ করতে পারবো। এখন ক্লোজের জন্য কিন্তু অ্যাকচুয়ালি আমি এই টাইমসটাকে কল করেছি। আপনি যদি কন্ট্রোল এস দিয়ে সেভ করেন, একটু আউটপুটে যান, তাহলে আপনি দেখবেন এখানে কিন্তু ক্লোজ একটা আইকন আছে না? আপনি যদি ক্লোজ করেন এটা কিন্তু ক্লোজ হয় না, হয়? কথা বলেন, হয়? তাহলে আমি এখানের মধ্যে অ্যাকচুয়ালি এটাকে গ্রিন করব। কি করব? গ্রিন অর সাকসেস, গ্রিন। আচ্ছা, অ্যাকচুয়ালি আমি এখানে সাকসেস করছি, সাকসেস অ্যান্ড কন্ট্রোল এস অ্যান্ড রিফ্রেশ। এখন আমি এটাকে যদি ক্লোজ করবো তাহলে এটাকে আমি রেড দিব। তো রেডের জন্য আমি এখানে অ্যাকচুয়ালি এটাকে ইনফো রাখবো না, এটাকে আমি ডেঞ্জার করব। কন্ট্রোল এস অ্যান্ড রিফ্রেশ। তো আমার এটা রেড হয়ে গেল। তাহলে এখন বিষয়টা কি হলো, আমরা এখানের মধ্যে ক্লাসের মধ্যে কি ব্যবহার করব? আমরা এখানে সিম্পল অ্যালার্ট নিয়েছি, টাইমটা শুধুমাত্র অ্যাকচুয়ালি আমাদের এই ক্রস চিহ্নটাকে নিয়ে আসছে। এটা কিন্তু ক্রসটাকে আনছে, এই যে আমাদের এই কোডটা কিন্তু আনছে এখানে আমাদের। আমরা এখন এখানে ক্লাস ব্যবহার করছি। তো অ্যাকচুয়ালি ক্লাসের মধ্যে আমাদের যে ক্লাসটা হবে সেটা হবে ক্লোজ নামে। কি নামে ক্লাস হবে? ক্লোজ নামে ক্লাসটা হবে। কন্ট্রোল এস দিয়ে সেভ করবে আর রিফ্রেশ, তাহলে দেখেন এই ক্লোজটা কিন্তু এখানে চলে আসছে, তাই না? ক্লোজটা এখানে চলে আসছে শুধু ক্লাসটা ব্যবহার করার মাধ্যমে। কারণ এখানের মধ্যে আমাদের কিছু ডিসমিস কিছু একটা বিষয় আছে। আমি এটার মধ্যে এটা পরে দিচ্ছি। আমি প্রথমে আরেকটা স্ট্রং নিচ্ছি পূর্বের মতো, সিম্পল স্ট্রং। আমি স্ট্রংটাকে নিলাম, স্ট্রংকে নিয়ে দেন হচ্ছে আমি এটার মধ্যে কিছু একটা লিখবো, ক্লিক মি। আমি এখানে লিখছি লাইক হচ্ছে ক্লিক হিয়ার। ঠিক আছে, আমরা সিম্পল ক্লিক হিয়ার লিখলাম। অ্যান্ড এটার ভিতরে এবার আমরা কি দিব? সিম্পল ক্লাসগুলো ব্যবহার করব। সো আমরা এখানের মধ্যে লাইক স্ট্রংয়ের ভিতরে কিছু একটা লিখতে পারি। আমরা ফার্স্ট এখানে দিতে পারি ওয়ার্নিং লিখতে পারি। আমরা এখানের মধ্যে ক্লিক না দিয়ে কিন্তু চাইলে ওয়ার্নিং লিখতে পারি, অথবা এটার মধ্যে আমরা একটা অ্যাঙ্কর ট্যাগ নিচ্ছি, অ্যাঙ্কর ট্যাগ। অ্যান্ড এখানে হ্যাশ দিচ্ছি। অ্যান্ড এই ক্লিক ট্যাগ আমরা এটার ভিতরে পেস্ট করে দিচ্ছি, এটার ভিতরে রাখছি। অ্যান্ড এটার ভিতরে প্রথমে আমি রাখলাম জাস্ট ওয়ার্নিং। কথা বুঝিয়েন? তার মানে আমি কি করলাম, এই যে এখানের মধ্যে স্ট্রংটাকে আমি পরে নামাই দেই, কারণ এই স্ট্রংয়ের ভিতরে অ্যাকচুয়ালি একটা ওয়ার্নিং আছে। এরপর হচ্ছে আমরা অ্যাঙ্কর ট্যাগ নিয়েছি স্ট্রং ট্যাগের ভিতরে। কথা বুঝছেন? ঠিক সিমিলার ওয়েতে আমরা চাইলে পূর্বেটাও কিন্তু সিমিলার ওয়েতে করতে পারতাম, তবে সেটার জন্য অ্যাকচুয়ালি এটার প্রয়োজন নাই। দ্যাটস আমি এটার ভিতরে এইভাবে করছি। এখন যদি কন্ট্রোল এস দিয়ে সেভ করি, আউটপুটে যদি রিফ্রেশ করি, তাহলে আপনি দেখেন
এখানে ওয়ার্নিং আছে বাট ক্লিক মি, কথা বুঝছেন? আমি যেখানে ক্লিক করি নো চেঞ্জ, বাট আমি এখানে ক্লিক করবোই যে, তাহলে সেই জন্য আমাদের কিছু অ্যাকচুয়ালি সিএসএস ব্যবহার, ক্লাস ব্যবহার করতে হবে, কথা বুঝছি? তো আমাদের এটার জন্য অ্যাকচুয়ালি এই যে এটা যেহেতু অ্যালার্ট, যে সেটা অ্যাকচুয়ালি লিঙ্কের জন্য আমাদের এখানে পূর্বে আমরা ব্যবহার করেছি, যেটা হচ্ছে অ্যালার্ট লিঙ্ক। অলওয়েজ কোনো প্রকার লিঙ্কের মধ্যে আমরা যখন অ্যালার্টের জন্য সেটা ব্যবহার করবো, অলওয়েজ ইউ ক্যান ইউজ অ্যালার্ট লিঙ্ক। সো রিফ্রেশ অ্যান্ড লেটস সি, পারফেক্ট। আমাদের এটা কিন্তু পূর্বের অ্যালার্ট যেহেতু সেটার সাথে অ্যাকচুয়ালি সে কানেক্ট করে ফেলেছে। সো এই পর্যায়ে আমরা আসলে কী করতে চাই, লাইক আমরা এখানের মধ্যে এটাতে ক্লোজ করলে, এই ক্লোজে ক্লিক করলে সে অ্যাকচুয়ালি ক্লোজ হবে, রাইট? আমরা সেটা চাই। সেটার জন্য অ্যাকচুয়ালি আমাদের কিছু ক্লাস ব্যবহার করতে হবে। লাইক এখানের মধ্যে আমি একটা ব্যবহার করলাম ক্লোজ, কী ব্যবহার করলাম? সিম্পল ক্লোজ ব্যবহার করলাম। এখানের মধ্যে আমি ক্লোজ ব্যবহার করছি এবং এটার মধ্যে আমরা আরও কিছু ব্যবহার করতে পারি। তো আমরা এটার প্রথমটাতে চলে যাবে, ডেঞ্জার দিয়েছি শুধুমাত্র একটা কালার কোড, আর কিছুই না। আমরা এখানের মধ্যে অ্যাডাম ডিসমিসেবল একটা ক্লাস আছে, অ্যালার্ট ডিসমিটেবল, কি আছে? অ্যালার্ট লাইক হচ্ছে ডিসমিসেবল, ডিসমিসিবল, ওকে। আই থিঙ্ক ঠিক আছে, স্পেলিং মিস্টেক থাকলে অ্যাকচুয়ালি এটা চেক করে নেই। অ্যান্ড ক্লিক, ইয়াস, এটা ঠিক আছে। সো এখানের মধ্যে এর পরবর্তী আমরা একটা ক্লাস দিতে পারি, লাইক হচ্ছে আমরা এখানে দিতে পারি এটাকে অ্যাকচুয়ালি ক্লিক করলে সে অ্যাকচুয়ালি ফেড হবে কি না। তো আমরা এখানে ফেডের জন্য অ্যাকচুয়ালি আমরা এখানে সিম্পল একটা ক্লাস আছে ফেড নামে একটা ক্লাস আছে, কন্ট্রোল এস অ্যান্ড রিফ্রেশ। এটা এখন চলে গেছে, রিফ্রেশ চলে গেছে, দেখেন এখানে কিন্তু আসতেছে, কথা বুঝছি? আমরা এখন তাকে শো করব, শোর জন্য আমরা এখানে একটা ক্লাস আছে শো, কন্ট্রোল এস অ্যান্ড রিফ্রেশ। এখন এটা আবার চলে আসছে, আমরা এটা ক্লিক করবো, সে গুম, সে অ্যাকচুয়ালি বুম হয় না, বুমটা হবে একটু পরেই। আমরা এখানের মধ্যে অ্যাডাম ডিসমিসেবল, আমরা আবার একটু দেখি বানানটা, DISMISS, ঠিক আছে, IVLE, ঠিক আছে, ফেড, ওকে। ও আচ্ছা, আমরা এখানের মধ্যে অ্যাকচুয়ালি একটা ক্লাস ব্যবহার করতে হবে, যে ক্লাসটা অ্যাকচুয়ালি আমরা দেই নাই। লাইক হচ্ছে এটার মধ্যে আমরা ডাটা ডিসমিস নামে একটা ক্লাস আছে, সেটা আমরা এখানে দিতে হবে বাটনের মধ্যে, যেহেতু আমরা বাটনের মধ্যে সিলেক্ট করছি। সো বাটনের মধ্যে আমরা একটা ক্লাস দিব এখানের মধ্যে। আচ্ছা, এটা অ্যাকচুয়ালি ক্লাস না, এটা এখানের মধ্যে অ্যাকচুয়ালি আমরা একটা লাইক হচ্ছে অ্যাট্রিবিউটস ব্যবহার করবো, যেটা হচ্ছে ডাটা ডিসমিস, সিম্পল ডাটা ডিসমিস, কথা বুঝছি? কিন্তু এই বিষয়গুলো কিন্তু অ্যাকচুয়ালি একটু মনে রাখতে হবে। এগুলো মনে রাখতে পারলে অ্যাকচুয়ালি আপনি ডেভেলপার, মনে না রাখতে পারলে অ্যাকচুয়ালি অন্য কিছুই না। হ্যাঁ, সেটা আর বলার দরকার নেই আমার মনে হয়। এখানে ইকুয়াল দিয়ে ডাবল কোটেশন সিম্পল কল করতে হবে অ্যালার্ট। কি কল করতে হবে? অ্যালার্ট। কন্ট্রোল এস দিয়ে সেভ করি, অ্যান্ড রিফ্রেশ করি, অ্যান্ড ক্লিক, অ্যান্ড চলে গেছে, পারফেক্ট, অ্যান্ড ক্লিক চলে গেছে। তার মানে আপনি যদি কোনো একটা বিষয়কে যদি এখানে দেখাইতে চান, আবার যদি সেটা আপনার প্রয়োজন হয়, ওয়ার্নিং দিচ্ছেন যে এই যে কি বি কেয়ারফুল, আপনি কোথায় যাচ্ছেন, ক্লিক করলে আপনি সেখানে যাইতে পারবেন, বাট আপনি যদি কেটে দিতে চান, আপনি চাইলে সেটাকে কেটে দিতে পারবেন, কথা ক্লিয়ার? সো এই ধরনের যে ম্যাজিক্যাল যে কাজগুলো, এটা চাইলে আপনি এইভাবেই সম্পূর্ণ করতে পারেন। হোপফুলি আমরা সবাই বুঝতেছি, কোনো প্রবলেম হচ্ছে না ইনশাআল্লাহ। কারো প্রবলেম হচ্ছে একটু বলতে হবে আমাকে, প্রবলেম হলেই সাথে সাথে বলতে হবে। স্যার এখানে যে ডিসমিস, এটা ফুল নেম লিখেন, এটা ফুল নেম লিখলে হবে, সমস্যা হবে? এখানে যেটা লিখেছি সেটাই লিখতে হবে, ঠিক আছে? কি লিখেছি এখানের মধ্যে? ডাটা ডিসমিস লিখেছি, তাই না? ডিসমিস, ওকে। এখানে ডিসমিসেবল লেখা যাবে না, বুঝতে পারছি? এটা অ্যাকচুয়ালি অ্যাট্রিবিউটস, আর ডিসমিসেবলটা হচ্ছে ক্লাস, ওকে। আচ্ছা, সো আমরা মোটামুটি এটা শিখলাম, সমস্যা নাই? না স্যার। হ্যাঁ, আচ্ছা, আমরা কি একটা মেনু বানাবো বুটস্ট্র্যাপ দিয়ে, একটু বলেন তো? জি স্যার। Yes, sir. বানাবো? Yes, sir. Yes, sir. বুঝে শুনে বলিয়েন, কিন্তু না বুঝে বলার দরকার নেই, হ্যাঁ? Yes, sir. Yes, sir. আচ্ছা, সো আমরা এখানে একটা নেভবার বানাচ্ছি, সিম্পল একটা নেভবার। বুটস্ট্র্যাপে যদি আমরা নেভবারগুলোকে কপি করি, তাহলে আসলে এটা নেভবারগুলো বানায় কিভাবে, তাই একটু আমাদের শিখলে ভালো হয়, তাই না? আমরা এখানে নেভবারকে বানাবো। এখন নেভবার বানানোর জন্য আমাদের অবশ্যই, আমরা HTML শিখেছি নেভিগেশনে, আমরা ন্যাভ একটা ক্লাস আছে, আর সরি ডিভ আছে, যে ন্যাভ ডিভটাকে আমরা কল করব, ন্যাভ ট্যাগ নট ডিভ, ওকে।
এখানের মধ্যে প্রথমে আমরা একটা ক্লাস ব্যবহার করব, যে ক্লাসটা নেভিগেশনের জন্য অলওয়েজ আমাদের বুটস্ট্র্যাপের নেভবার নামে একটা ক্লাস আছে, যে ক্লাসটা আমাদের কল করতেই হবে। নেভবার অ্যাকচুয়ালি আমাদের উপর যে মেনু ব্যাকগ্রাউন্ডটা থাকে সেই ব্যাকগ্রাউন্ডটা আমরা এখানে কল করব সিম্পল বিজি। আপনি আপনার মতো যে কালারটা দিতে চান, লাইক হচ্ছে আপনি ডার্ক কালার ব্যবহার করছেন, সিম্পল ডার্ক, আমি কালো কালারটা আমি দিব এখানের মধ্যে। ক্লিয়ার? অ্যাজ আপনি এখানে অন্য কিছু চাইলে অন্য কিছু আপনি আপনার মতো করে ব্যবহার করে দিতে পারেন, সমস্যা নাই। তো অ্যাকচুয়াল আমরা যদি এই পর্যায়ে আসি, সেক্ষেত্রে আমরা এখানের মধ্যে বুটস্ট্র্যাপের অ্যাকচুয়ালি মেনু তৈরির জন্য আমরা এখানের মধ্যে একটা ডিপ নিব, ফার্স্ট ডিপ নিব। এই ডিপের ভিতরে আমরা আমাদের মতো করে বুটস্ট্র্যাপের কিছু নেভবার দিয়ে দিতে আমাদের। তো এখানের মধ্যে আমরা এইটার ভিতরে সিম্পল একটা ক্লাস ব্যবহার করতে হবে, সিম্পল ক্লাস। আমরা এখানে কন্টেইনার নামে ক্লাসটা ব্যবহার করছি। এবার আমরা যেটা করব, সিম্পল এই কন্টেইনার ক্লাসের ভিতরে আমরা সিম্পল আরও একটা ডিপ নিব, সিম্পল ডিপ। এই ডিপের ভিতরে অ্যাকচুয়ালি হচ্ছে আমরা নেভিগেটর বানাবো। তো এটা যেহেতু আমাদের মেইন নেভিগেশন হবে, এখানের মধ্যে আমরা দিতে হবে নেভবার হাইফেন ন্যাব। কথা বুঝছি? এই ক্লাসটা অ্যাকচুয়ালি আমাদের কল করতে হবে। আপনি যদি নেভবার ন্যাব ক্লাস ছাড়া যদি কল করেন, তাহলে কিন্তু আপনার মেনু গুম হয়ে যাবে। এবার আপনার যে কাজ হবে সেটা হচ্ছে আপনি এখানের মধ্যে একটা অ্যাঙ্কর ট্যাগ নিতে হবে। সেই অ্যাঙ্কর ট্যাগের মাধ্যমে আপনি আপনার মেনুর আইটেমগুলো লিখে দিতে হবে। সো অ্যাকচুয়ালি আপনি এখানের মধ্যে কোন আইটেমটা দিবেন, লাইক আমি এখানে দিচ্ছি হোম। কথা বোঝা যায়? আমি সিম্পল হোম দিলাম। এবার আপনি এখানের মধ্যে সিম্পল ক্লাস ব্যবহার করবেন। অ্যাকচুয়ালি আমরা যে ক্লাসের জন্য যেটা করবো সেটা হচ্ছে ন্যাব লিঙ্ক, কারণ এটা হচ্ছে ন্যাব লিঙ্ক। কথা বুঝছি? সিম্পল ন্যাব লিঙ্ক নামে আমি ক্লাসটা এখানে ব্যবহার করে দিলাম। তারই সাথে আমাদের আরও একটা ক্লাস ব্যবহার করতে হবে, সিম্পল ন্যাব আইটেম। সিম্পল ন্যাব আইটেম। কথা বোঝা যায়? ন্যাব আইটেম এই ক্লাসটা আমরা ব্যবহার করে দিতে হবে। কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিব, রিফ্রেশ করবে এই জায়গাটাতে, অ্যান্ড ইউ ক্যান সি দ্যাট ইউর ওয়াও, কংগ্রেচুলেশনস। ভালো লাগে না? লাগে। জি স্যার। এই যে আমরা কিন্তু অল্প কয়েকটা সিএস এর মাধ্যমে কিন্তু এটা করে ফেলছি। এখন আমি এখান থেকে আমার ইচ্ছে মতো করে কপি পেস্ট। ওয়াও, হ্যাঁ, আমরা এখানের মধ্যে আপাতত 5টা করে দিলাম আমরা আমাদের মতো করে। কন্ট্রোল এস এন্ড রিফ্রেশ। ওয়াও, ইয়াও স্যার, কি মজা। হ্যাঁ, এখন আমাদের আরো কিছু কাজ আছে, সেই বিষয়টা আমরা এখন করে ফেলবো। ওকে, সমস্যা হচ্ছে না? হচ্ছে না স্যার। আমরা এখানে নেভবার নিলাম, নেভবার ডার্ক আমরা ব্যাকগ্রাউন্ড দিলাম। এখানের মধ্যে বিজি ডার্ক দিয়েছি একটা কথা, আমরা এখানের মধ্যে নেভিগেশনের জন্য আমরা নেভবার ব্যবহার করব। তো অফকোর্স কল নেভবার ডার্ক, সিম্পল কল নেভবার ডার্ক, রাইট। আমরা এখানের মধ্যে আমরা স্মল ডিভাইস বা বিভিন্ন ডিভাইসের জন্য আমরা করতে পারি, সেভাবে আমরা করছি না আপাতত। আমরা রিফ্রেশ। এবার আমাদের এই কন্টেন্টগুলো কিন্তু অ্যাকচুয়ালি ডার্ক হয়েছে, কন্টেন্টগুলো কিন্তু সাদা হয়ে গেছে। সো এবার আমরা এখানের মধ্যে কি করতে পারি, আমরা এখানে সিম্পল কন্টেনার নিয়েছি, এখানে নেভবার ন্যাব নিয়েছি, এটার মধ্যে আমরা নেভবার লিঙ্ক দিয়েছি, অ্যাঙ্কর ট্যাগের ভিতরে আমরা নেভবার লিঙ্ক দিয়েছি, অ্যান্ড ন্যাব আইটেম ব্যবহার করেছি। কথা বুঝতেছি? অ্যান্ড আমরা এখানের মধ্যে সিম্পল আর কি করতে পারি, স্যার নেভবার ডার্ক নিয়েছি কি আমরা লেখাগুলোকে সাদা করার জন্য? আমরা এই বিজিটা বাদ দিয়ে দিলে দেখবেন এটা কি হয়, এটা সাদা হয়ে যাচ্ছে। কথা বুঝছি? দ্যাটসগুলো আমরা এখানে বিজি নিয়েছি। কথা বুঝছেন? না, নেভবার ডার্ক দিয়ে দিছি, এটা কি সাদা করার জন্য? নেভবার ডার্ক হচ্ছে কন্টেন্টগুলোর জন্য। আপনি এখন রিফ্রেশ করে দেখেন, এটা কিন্তু একদম লিংক আছে, সবুজ, তাই না? এটা কিন্তু নেভবার বোঝা যায় না। আমরা এখানে অ্যাকচুয়ালি নেভবার ডার্ক নিয়েছি আমাদের কন্টেন্টগুলোর জন্য, এটা চেঞ্জ হয়ে যাবে এখন। হয়েছে না? জি, কথা বুঝছি? সো আমরা এখানের মধ্যে এই যে ব্যাকগ্রাউন্ডটা, সেই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা আরেকভাবে করতে পারবো। সো লাইক আমি যদি এটার ব্যাকগ্রাউন্ড যেটা আছে সেই ব্যাকগ্রাউন্ড যদি আমরা বুটস্ট্র্যাপের ভাষায় চেঞ্জ করতে চাই, তাহলে সেটা কীভাবে করব একটু দেখে নেন। আমরা এখানে যদি এটাকে সিলেক্ট করি, আমরা এখানে সিলেক্ট করলাম, এখানের মধ্যে আমরা ব্যাকগ্রাউন্ডটা পেয়েছি, এটার এই কালারটা আছে এই মুহূর্তে। কথা বুঝছি? কোন কালারটা? এই কালারটাই কিন্তু এই মুহূর্তে আছে। আমি এটাতে যদি স্পেসিফিকভাবে আমরা আমাদের মতো যদি কালার দিতে চাই, তাহলে আমরা কিভাবে দেব? কথা বুঝিয়েন? আমরা এটাকে যদি আমরা সিএসএস এ নিয়ে যাই, আমরা কিন্তু সেইভাবে করতে পারি। আমরা এটাকে সিম্পল এই যে ক্লাসটাকে ধরে সিএসএস এ নিলাম, কপি করলাম, কপি করে আমরা আমাদের এখানে চলে এসে এখানে পেস্ট করে দিলাম। এখানে এসে এবার আমরা যদি এখানে কল করি সিম্পল
আমি এখানে দিচ্ছি লাইক আমি লাইক এখানের মধ্যে দিয়ে দিচ্ছি অ্যাপ 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 হোয়াইট কালারটা দিলাম। আপনি একটু রিফ্রেশ করলে দেখবেন এখানে কিছুই হচ্ছে না। আমাদের এই যে কালারটা আছে সেই কালারই আছে, এখানে কিন্তু কোনো সাদা আসে নাই, আর সে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ হয় নাই। এখন আমি যদি এখানের মধ্যে সিম্পল ইম্পর্ট্যান্ট কথাটা যদি জুড়ে দেই, তাহলে দেখবেন আমার এখানের মধ্যে এই মুহূর্তে যদি আপনি দেখেন আমার এটা কি আছে, এখানের মধ্যে আমার এই সেকশনটা দেখাই। সিম্পল আমি এটাতে যাচ্ছি, আমি সিলেক্ট করে নিচ্ছি। দেখুন এই যে ব্যাকগ্রাউন্ডটা এখানের মধ্যে এটা এখানে ইম্পর্টেন্ট আছে, ওদের যেটা আছে সেটা আমি যদি এখন রিফ্রেশ করি তাহলে দেখেন এটা কি হয়, কোনো কিছুই হয় নাই। হয়েছে? কোনো কিছুই কিন্তু হয় নাই। সো আমি এখানে ইম্পর্টেন্ট আছে, আচ্ছা এটাকে আমি এইভাবে না করে আমি আরেকটা ভাবে, এটাকে ওভাররাইড সিএসএস বলে, এটাকে আমরা আরেকটা ভাবে করতে পারি। লাইক হচ্ছে এটা যে আমরা যে স্টাইলটা দিয়েছি সিম্পল ওয়েতে একটু বুঝতে হবে। লাইক আমি এখানে যে স্টাইলটা দিয়েছি এটার মধ্যে আমরা আরো কিছু করতে পারি। সিম্পল আরেকটা ডিপ নিয়ে সেখানে তো কালার দেওয়া যায় সিএসএস করে। আমরা এখানে সেই ডিপটা নিচ্ছি না। আচ্ছা আমরা এখানের মধ্যে আরো একটা ক্লাস ব্যবহার করছি যেটা হচ্ছে নেভার, যেটা হচ্ছে নেভার অ্যান্ড এক্সপেন্ডেড। একটু মনে রাখতে হবে কি নাম, এক্সপ্যান্ডেড, এক্সপ্যান্ড লাইক হচ্ছে স্মল ডিপের জন্য এসএন। একটু চেঞ্জটা দেখে নেই, জাস্ট সিম্পল রিফ্রেশ অ্যান্ড আপনি দেখেন আমাদের এটা মেনু হয়ে গেছে। হয়েছে না? কথা কয় না, হয়েছে কি না? জি স্যার। এখন পারফেক্ট মেনু। সমস্যা আছে? এখন আপনি এখানে মধ্যে স্যার। হোম না দিয়ে অ্যাবাউট, বুঝছি। আমি এই ক্লাসটার কথা ভুলে গেছি, মনে করতে পারছিলাম না, বুঝছেন? সো সার্ভিস অ্যান্ড এইভাবে হচ্ছে আপনি আপনার আইটেমগুলো দিয়ে দেবেন। সো হোম, অ্যাবাউট, সার্ভিস অ্যান্ড আপনি আপনার বিষয়গুলো। কথা ক্লিয়ার? সো অ্যান্ড এখন ধরেন আমার আর ব্যাকগ্রাউন্ডে এটা ভালো লাগে না, আমি আমার মতো ব্যাকগ্রাউন্ড দেবো। সো এটাকে আপনি চাইলে এটার মধ্যেই কিন্তু স্টাইল করতে পারেন। সো আপনার মনে আছে নিশ্চয়ই আমরা অ্যাকচুয়ালি ইনলাইন সিএসএস শিখেছিলাম, তাই না? শিখছিলাম? কথা কয় না। Yes, জি sir. স্যার, জি শিখছিলাম স্যার, না? জি Yes, sir. স্যার। সো এটার মধ্যে কিন্তু আমরা এবার স্টাইল করতে পারি। সরি এটাতে আমরা স্পেস কেন দিলাম, মানে এটাতে বের হয়ে আমরা এবার ইনলাইন সিএসএস করবো। সো কল স্টাইল, স্টাইল দিয়ে আমরা এখানে ব্যাকগ্রাউন্ড নেব। সিম্পল ব্যাকগ্রাউন্ড, সিম্পল সিম্পল আমি নিচ্ছি ব্যাকগ্রাউন্ড অর ব্যাকগ্রাউন্ড কালার নিচ্ছি আমি। সিম্পল ব্যাকগ্রাউন্ড কালার লাইক আমি এখানে হ্যাশ দিয়ে নিচ্ছি, হ্যাশ দিয়ে দেন হচ্ছে আমি একটা কালার করে দিচ্ছি লাইক হচ্ছে, অথবা আমি রেড করে দিচ্ছি, রেড দিয়ে বোঝানোর জন্য। অফকোর্স আপনাকে এখানের মধ্যে ইম্পর্টেন্টটা লিখতে হবে, ইম্পর্টেন্টটাকে অবশ্যই সাইডে দিতে হবে, জিজ্ঞাসা সাইডে দিয়ে দেন হচ্ছে আপনাকে ইম্পর্টেন্ট কথাটা লিখতে হবে। কি কন্টেন্ট? ইম্পর্টেন্ট। কন্ট্রোল এস দিয়ে সেভ করতে হবে অ্যান্ড বুম করে রিফ্রেশ করতে হবে। কনগ্রেচুলেশনস। কথা কি বুঝছি? এখন যদি আমরা আমাদের এই জায়গাটাতে যদি একটু ইন্সপেক্ট করি তাহলে আমরা দেখব যে পূর্বেরটা ওভাররাইট হয়ে গিয়েছে অ্যান্ড আমাদের এটা নতুন করে এখানে চলে আসছে। ঠিক আছে কিনা? আমি একদম পুরোটাই সিলেক্ট করব অ্যান্ড সিলেক্ট অ্যান্ড দেন সি। এই যে পূর্বেরটা এখানে ওভাররাইট কাটা পড়ে গেছে, তাই না? আমাদের এটা কিন্তু এখন অ্যাক্টিভ হয়ে গেছে। কথা বুঝছি? সো বোথ অফ ইম্পর্টেন্ট, বাট আমাদের এটা প্রায়োরিটি এখন ফার্স্ট আছে, দ্যাটস ওয়াই তাদের এটা কেটে দিয়েছে। সো হোপফুলি ক্লিয়ার। কথা বুঝছি? Sir, একটা জি। মানে আমরা যখন ভিউএলএলআই দিয়ে ম্যাপবার করেছিলাম তখন স্যার মানে প্যাজিং রাইট দিয়ে অ্যাঙ্গেলগুলো স্যার জানে জানে সরিয়ে নিছিলাম, মানে সবগুলো একটা সমান জায়গায় রাখছিলাম, হুম হুম মানে ন্যাপবার ফুল করে দিয়েছিলাম অ্যাঙ্গেল গুলা দিয়ে, হুম। মানে পুরো ন্যাপবার জুড়ে অ্যাঙ্গেল গুলা ছিল স্যার, প্যাজিং রাইট করেছিলাম। আচ্ছা, তো এইখানে তো স্যার মানে সো ন্যাপবারের হচ্ছে একটা আপনি থাকে আমি থাকে। অ্যাকচুয়ালি ফেডিং শেষ করেছিলাম, আপনি অ্যাকচুয়ালি সেই ক্লাসটা সম্ভবত করেননি। লাইক হচ্ছে আমি এটা ডানে যদি ফেডিং দিতে চাই, লাইক হচ্ছে ফেডিং লেফট, সো ফিয়াল কি দিতে চাই? ফেডিং, আচ্ছা ফেডিং রাইট দিয়ে তখন আপনার বুঝতে সুবিধা হবে। পি আর আমি দিচ্ছি 3, কন্ট্রোল এস দিয়ে সেভ দিচ্ছি অ্যান্ড রিফ্রেশ করবো, তাহলে আমরা এখানে আমাদের একটা চেঞ্জ পাবো। চেঞ্জ পাইছি না?
কথা বলে না। আমি এবার এটাতে দিয়ে ট্রাই করছি। তাহলে পি আর আমরা দিচ্ছি 4, কন্ট্রোল এস দিয়ে সেভ করি। এবার হচ্ছে সার্ভিস এন্ড অ্যাবাউটের মাঝখানে একটু গ্যাপটা বড় হবে, অ্যাবাউটটা বুঝিয়ে কিন্তু সার্ভিসটা এদিকে চলে যাবে। রিফ্রেশ 1 2 and 3 হয়েছে। সো দ্যাট ইজ কল প্যাডিং। ক্লিয়ার? তো বুঝতে জি পারেন স্যার। কথা বুঝছি তো নাকি সত্যি বুঝি নেই? হালকা করে কর। হ্যাঁ, এবার এটার মধ্যে সো এইভাবে হচ্ছে আপনি প্যাডিং দিতে পারেন। ক্লিয়ার? ওকে অথবা আপনি ন্যাপবার এখানের মধ্যে ন্যাপবার ধরে দেন অ্যাঙ্কর ট্যাগ ধরে কিন্তু আপনি চাইলে পূর্বে যে আমরা সিএসএস করেছিলাম ন্যাপবার ক্লাসের ভিতরে কি আছে, অ্যাঙ্কর আছে। কথা বুঝেন কিন্তু আমরা এখানে ধরেন এইভাবে কিন্তু দিতে পারি। এই যে ন্যাপবার ক্লাসটাকে ধরবো, হ্যাঁ ন্যাপবার ক্লাসটাকে এখানে ধরে এটা ক্লাস ধরবো, ধরে দেন হচ্ছে আপনি এখানে অ্যাঙ্করকে কল করতে পারেন। তবে অলওয়েজ আমি রিকমেন্ড করবো এখানে আপনি আপনার মতো করে নিতে হবে। সো আমি এখানে সিম্পল প্যাডিং দিচ্ছি, যেটা হচ্ছে টপ অ্যান্ড বটম 0 অ্যান্ড লেফট অ্যান্ড রাইট 20 পিক্সেল। কন্ট্রোল এস দিয়ে সেভ করি অ্যান্ড রিফ্রেশ। তাহলে দেখেন এটা কিন্তু কিছুই হয় নাই, হয়েছে? কোনো কিছুই কিন্তু হয় নাই। আচ্ছা, এখানের মধ্যে আমরা একটা কাজ করি, এখানে আমরা এইভাবে না নিয়ে আমরা উভয় পাশে 20 দিই। কন্ট্রোল এস দিয়ে সেভ করি অ্যান্ড রিফ্রেশ। তাহলে দেখেন উভয় পাশে 20 আমাদের পেয়ে গেছে। কথা বুঝছি? এখন এটা অ্যাঙ্কর ট্যাগটা পাচ্ছে। কথা বুঝিয়েন? এখন আমাদের যে আইটেমগুলো আমরা কিন্তু সেই আইটেমগুলোতে দিচ্ছি। এখন আমি এটাতে কি দিয়েছি অ্যাকচুয়ালি প্যাডিং লেফট রাইট টপ বটম সবগুলা। এখন আমি এখানে বেসিক্যালি ব্যবহার করব প্যাডিং রাইট। প্যাডিং রাইট কন্ট্রোল এস দিয়ে সেভ করবো অ্যান্ড রিফ্রেশ করবো। তাহলে দেখেন এটা কিন্তু অ্যাকচুয়াল আর পাচ্ছে না। কথা বুঝিয়ে ওয়াই কেন পাচ্ছে না? কারণ আমাদের এইখানটাতে অ্যাকচুয়ালি সে রিড করতে পারছে না, কারণ এখানে আমাদের প্যাডিং আর দেওয়া আছে ডিফারেন্ট করে, এখানে আর দেওয়া আছে। অ্যাকচুয়ালি যখন এতগুলো আর দেখছে সে কনফিউজড হয়ে গেছে। অ্যান্ড রিফ্রেশ করলে তাহলে দেখেন সে এখন আর কোনো কিছুই নিচ্ছে না, এখন সে সমান আছে। তার মানে আমাদের এখানটাতে সে আর ওইভাবে কাজ করবে না। আমরা যদি ন্যাপবারের ভিতরে অ্যাঙ্করকে এবার ধরি তাহলে কিন্তু সে পারফেক্টলি কাজ করছে না, কারণ এখানে আমাদের ন্যাপবার আইটেম যেটা আছে সে ন্যাপবার আইটেমটাকে অ্যাকচুয়ালি লিঙ্ক করানো আছে। মানে আপনি যদি এখানে ন্যাপবারটাকে ধরতে যান, ধরেন আমি এখানে মধ্যে একটা প্যাডিং দেবো, অ্যাকচুয়ালি আমি এখানে কীভাবে প্যাডিং বাড়াবো প্রশ্ন হচ্ছে সেটা। লাইক আমি এখানে যাবে ইন্সপেক্ট করবে, একটু সিস্টেমটা একটু বুঝে নিতে হবে সবার। আমি এখানটাতে আমি এটা একটু নিচে বা এটা একটু ছোটো করে দিতে পারি, এটা বিশাল বড় হয়ে গেছে। অ্যান্ড আমি এটাকে আর একটু ছোটো করতে পারি, কোনো সমস্যা নাই। আমি এবার এখানটাতে এই অংশগুলোকে ধরছি, সিম্পল এই অংশগুলোকে ধরি। ধরার পর আপনি এখানে দেখেন আমাদের এখানের মধ্যে ন্যাপবার লিঙ্ক, হ্যাঁ ন্যাপবার লিঙ্ক এখানে যে প্যাডিংটা আছে আমি যদি এটাকে বাড়ায় দিই তাহলে কিন্তু এটা প্যাডিংটা পাচ্ছে। খেয়াল করেন পাচ্ছে না? প্যাডিং পাচ্ছে, বাট লেফট অ্যান্ড রাইট প্যাডিংটা কিন্তু এখানে সে নাই। আছে? বলেন তো লেফট অ্যান্ড রাইট প্যাডিং কি এখানে পাচ্ছে কি না? এখন স্যার আমি যদি এখান থেকে প্যাডিংটা দেই, লাইক হচ্ছে প্যাডিং রাইট, কি দেই প্যাডিং রাইট ইজ টোটালি 25 পিক্সেল, এটা কি পাচ্ছে? বলেন তো পাচ্ছে? পাচ্ছে না। কথা বুঝছি, কারণ এইটার কারণে এখন প্রিভিয়াসটা কিন্তু প্যাডিং চলে গেছে, প্রিভিয়াসটা কিন্তু কাটা পড়ে গেছে, দুটোই কিন্তু কাটা পড়ছে। ক্লিয়ার? সো এই যে বিষয়গুলো এখানের মধ্যে অ্যাকচুয়ালি আমাদের নিজেদের সিএসএস বসাইতে হবে, কারণ এই ধরনের যে কাজগুলো হবে সেটা নিজেদের সিএসএস বসিয়ে নিজেদের মতো করে কাজগুলো সম্পূর্ণ করতে হবে। আশা করছি ক্লিয়ার। অ্যান্ড প্রয়োজনে আপনার এর বেশি ফেডিংয়ের প্রয়োজনে যদি আপনি প্যাডিং লেফট অ্যান্ড রাইট করেন তাহলে আপনার প্যাডিংয়ের পরিমাণটা অনেক বেশি থাকে। তাহলে আপনি যদি প্যাডিংয়ের লেফট অ্যান্ড রাইট করেন তাহলে এখানের মধ্যে পি ওয়াইটাকে আপনি কল করতে পারেন, সিম্পল কল পি ওয়াই অ্যান্ড আমি এখানে দিচ্ছি 3, দিচ্ছি 3, কন্ট্রোল এস দিয়ে সেভ করছি অ্যান্ড রিফ্রেশ করছি। তাহলে দেখেন সরি আমি এখানে পি দিব, পি ওয়াই দিব কেন, আমি এখানে দিচ্ছি পি এক্স কক্ষ, কারণ এটা লেফট অ্যান্ড রাইট হবে, এক্স কক্ষ এবং ওয়াই কক্ষ। সো আমি এখানে রিফ্রেশ করছি অ্যান্ড রিফ্রেশ। তাহলে দেখেন এখানটাতে কিন্তু পরিমাণটা বেড়ে যাবে। এখন আমি যদি এখন এই জায়গাটার মধ্যে যদি পি এক্স দিই, আই মিন এটা আমাদের 3 দিলাম, সিম্পল 3, কন্ট্রোল এস, তাহলে এবার গ্যাপটা আরও বড় হয়ে গেছে, ডাবল গ্যাপ। সো এভাবে হচ্ছে কিন্তু আপনি লেফট অ্যান্ড রাইট দিচ্ছেন। সো প্রত্যেকটাতে যদি আপনি এইভাবে দেন আমার মনে হয় প্রত্যেকটা এইভাবে পারফেক্টলি নিয়ে নেবে কোনো প্রকার কোনো সমস্যা ছাড়া। কন্ট্রোল এস অ্যান্ড আইটেমগুলো ফুললি, এর থেকে আর বেশি গ্যাপের প্রয়োজন নেই। কথা হচ্ছে যদি আপনার আরও বেশি গ্যাপের প্রয়োজন সেটা আপনার আইটেমের উপর ডিপেন্ড করবে সেটা।
কথা বলছি মিস্টার হৃদয় সাহেব? জি স্যার, ক্লিয়ার। ওকে, তো আমরা মেনু কি আসলে করতে পারবো, ইয়েস অর নো? বলে স্যার ফেলবো। সবগুলো যখন আমরা ডান পাশ থেকে শুরু করবো তখন কি করবো স্যার? ওই দেখো, ঘুরে ফিরে তো একই কথা। আমি মানে এভাবে এখানে কি নিয়ে করছি, ফ্যাডিং লেফট এন্ড রাইট দুইটা দিছি না? হ্যাঁ সমস্যা কি? ওই এইভাবে করে নিয়ে আসবো। জি, আচ্ছা আচ্ছা। বুঝছি, পুরো বুঝছি। জি বলেন। স্যার। জি স্যার। আমরা কি ড্রপ ডাউন মেনু দেখবো? জি স্যার। হ্যাঁ জি স্যার। আচ্ছা, লাইক হচ্ছে আমরা ব্র্যান্ড এন্ড টেক্সট মেনুটা একটু দেখি। ব্র্যান্ড এন্ড টেক্সট মেনু দেখবো তো ইনশাআল্লাহ। লাইক হচ্ছে লোগো, এটা ব্র্যান্ড মানে হচ্ছে লোগোর কথা বলছি, ঠিক আছে কি না? ব্র্যান্ডের সাথে ছিল আমাদের মেনু থাকবে, দ্যাটস কল ব্র্যান্ড এন্ড টেক্সট মেনু, বুঝতে পারছে? লাইক হচ্ছে ব্র্যান্ড এন্ড মেনু, ক্লিয়ার? আমরা অ্যাকচুয়ালি ব্র্যান্ডের মেনু নেওয়ার জন্য আমরা বেসিক্যালি পূর্বের মতোই ন্যাপটাকে কল করব, সিম্পল ন্যাপটাকে কল করে এটার ভিতরে অ্যাকচুয়ালি আমরা কি দিব, প্রথমে একটা ক্লাস নিব, ক্লাসের নামটা দিব নেভার। কি দিব? নেভার। এটা হচ্ছে ফার্স্ট কাজ। আমরা ব্যাকগ্রাউন্ড ডার্ক করবো, সো সেটা বিজি ডার্ক। আমরা এখানের মধ্যে ব্যাকগ্রাউন্ড যে কন্টেন্টগুলো আছে সেটা আমরা এই কাজগুলো ব্যবহার করছি, যেহেতু আমি এগুলো লিখেছি। আমরা ন্যাপবারের জন্য বেসিক্যালি যেটা করবো, ন্যাপবার এক্সপ্যান্ড এসএম, যেহেতু আমি এটা ব্যবহার করেছি, পূর্বে আমি ব্যবহার করা হয়নি আমার এই সাবলাইম টেক্সটে, যেহেতু আমার পূর্বে লিখতে হয়েছে প্রত্যেকটাই, দেন আমি এখন যেহেতু পূর্বে লিখেছি এই মুহূর্তে কিন্তু আমার সেটা সাজেস্ট করছে। সো আপনাকে অ্যাকচুয়ালি কাজগুলো যখন করবেন তখন অ্যাকচুয়ালি প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে কিন্তু আপনার কাজগুলো এগিয়ে যাবে সামনের দিকে। এবার যে আমরা যেটা করবো, সিম্পল আমরা একটা ডিপ নিব, সো সিম্পল কল ডিপ, সিম্পল ডিপ। এই ডিপের ভিতরে আমরা হচ্ছে মেনলি একটা কন্টেনার আর সিম্পল কন্টেনার ফ্লুইডের ব্যবহার করব। সো আমরা এখানে কন্টেনার নিচ্ছি, সিম্পল কন্টেনার, অ্যান্ড আমরা এখানের মধ্যে এবার অ্যাঙ্করটাকে কল করছি, সিম্পল অ্যাঙ্কর ট্যাগ অ্যান্ড কল হ্যাশ। ওকে, সো এখানের মধ্যে আমরা বেসিক্যালি নেভার ব্র্যান্ড বানাবো, দ্যাটস কল ক্লাস অ্যান্ড নট nav link is called never class। কি ক্লাস? never class। কি দিব? নেভার ব্র্যান্ড, নট ক্লাস। আরে আল্লাহ, নেভার ব্র্যান্ড। ওকে, সো নেভার ব্র্যান্ড মানে হচ্ছে কি, এখানটাতে আমরা অ্যাকচুয়ালি কি দিব, মানে লোগো দিব। আমাদের যে লোগো আছে ইমেজের ভিতরে লোগো, সেই লোগোটা আমরা বসিয়ে দেব। ওকে, এর পরবর্তীতে আমরা এটার ভিতরে লাইক কি আমরা একটা ইমেজ দিতে পারি, সো আইএমজি আমরা ইমেজকে কল করবো, অ্যান্ড আমরা আমাদের এখান থেকে একটা ইমেজকে নিয়ে আসি, লাইক হচ্ছে লোগো, পিএনজি লোগো। আমরা এখান থেকে একটা লোগোকে কল করছি, আমরা এটাকে নিচ্ছি, যদিও এটা একদম পারফেক্ট পিএনজি হবে না, তারপর আমরা এটাকে যে কোনো একটা নিচ্ছি, আমরা এটাকে নেই না, রে বাবা এটা নেওয়া যাবে না, আমরা এটাকে নিচ্ছি, ঠিক আছে কিনা? আমরা এটা সিম্পল কপি করছি, সরি নট কপি, সেভ করব না, আমরা এটা এখান থেকে লিঙ্ক কপি করছি, অ্যান্ড আমরা এখানটাতে এসে লিঙ্কটাকে পেস্ট করে দিচ্ছি। আমরা ইমেজটাকে দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করি, অ্যান্ড রিফ্রেশ করব, অ্যান্ড আপনি দেখেন আমাদের এখানটাতে কিন্তু লোগোটা চলে আসছে, তাই না? লোগোটাকে বড় ছোট সিস্টেম আছে, আমরা পরবর্তীতে সেটা দেখিয়ে দিচ্ছি। ওকে, কথা বোঝা যায়? জি স্যার। ওকে, আচ্ছা লোগোটা একটু ছোট করে আবার আপনার মনে স্টাইল, আমি স্টাইল নিচ্ছি। স্টাইলে গিয়ে আমরা যেটা করব, সিম্পল আমাদের এটার জন্য সিম্পল উইডটা করে দিচ্ছি, সিম্পল উইড আমরা দিয়ে দিচ্ছি 50 পিক্সেল, উইড কিসের 50 পিক্সেল আমরা দিচ্ছি এখানের মধ্যে 100 পিক্সেল, অ্যান্ড আমরা এখানের মধ্যে হাইটটাকে কল করতে পারি। আচ্ছা, কন্ট্রোল এস দিয়ে সেভ করি অ্যান্ড রিফ্রেশ। আমরা এটা হাইট দিতে হবে, আমরা এখানে হাইট কল করছি, লাইক হচ্ছে 60 পিক্সেল, কন্ট্রোল এস অ্যান্ড রিফ্রেশ। আমরা কাকে দিচ্ছি, কে হচ্ছে, ওই দেখো দেখছেন, আমরা এটা কাকে দিব, আমরা ইমেজকে দিব, কাকে দিব, ইমেজকে। ইমেজ না দিয়ে আমরা হচ্ছে এটা অ্যাঙ্করের ভিতরে দিচ্ছি, আমি তো বলছি ঘটনা একটু। সো রিফ্রেশ অ্যান্ড লেটস সি, হিয়ার ইজ আওয়ার ব্র্যান্ড লোগো। ওকে, তো এই জায়গাটাতে আপনি আপনার মতো করে ইচ্ছে করে যে কোনো কিছু ব্যবহার করতে পারেন, সমস্যা হবে না। কন্ট্রোল এস অ্যান্ড লেটস সি, হিয়ার ইজ ডিফারেন্ট মেনু বার।
অ্যান্ড অ্যাট দিস মোমেন্ট আমরা যেটা করব সেটা হচ্ছে এই জায়গাটার কাজ শেষ, ঠিক আছে কি না? এটার মধ্যে আরও কিছু কাজ আছে যেটা আমরা দেখবো একটু পরে, সো আমরা এটার পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। সো এখানকার পরবর্তীতে আমরা অ্যাকচুয়ালি এবার ন্যাপ বার করবো, আমাদের এই অ্যাঙ্করের পরে আমরা এবার ন্যাপ বার তৈরি করবো। সো এখানে আমরা বেসিক্যালি একটা ডিপ নিচ্ছি। সো ফার্স্ট ডিপ, এই ডিপের ভিতরে আমরা যেটা করবো সিম্পল আমরা ক্লাস নেব, ক্লাসের মধ্যে আমরা দিব যেহেতু আমরা ন্যাপ বার করছি দ্যাটস কল ন্যাপ বার ন্যাপ। ন্যাপের মধ্যে আমরা এখানে ফার্স্ট একটা অ্যাঙ্কর ট্যাগ নিব, এই অ্যাঙ্কর ট্যাগের ভিতরে আমরা আমাদের কাঙ্ক্ষিত মেনুর আইটেম কল করব। সো মেনু আইটেম, সো মেনু আইটেমের জন্য আমরা এখানে কি দিতে চাই, মেনুর জন্য আমরা এখানে মধ্যে ক্লাস ব্যবহার করতে হবে, মাস্ট বি ক্লাস। অ্যান্ড অবশ্যই আপনি এখানে মধ্যে ন্যাপ বার লিঙ্ক, যেহেতু এটা অ্যাঙ্কর ন্যাপ বার লিঙ্ক নিয়ে আসতে হবে। অ্যান্ড এরই সাথে আপনাকে কল করতে হবে ন্যাপ বার আইটেম, ন্যাপ আইটেম, ঠিক আছে? অ্যাকচুয়ালি এখানে আমরা ন্যাপ বার আইটেম কল করব, সিম্পল ন্যাপ বার আইটেম। কুল, ন্যাপ বার আইটেম আমরা কল করে দিলাম। অ্যান্ড এখানের মধ্যে আপনার অ্যাক্টিভ বা ডিঅ্যাক্টিভের একটা বিষয় আছে, যদি আপনি অ্যাক্টিভ রাখতে চান তাহলে এখানের মধ্যে আপনি অ্যাক্টিভ ক্লাসটা ব্যবহার করতে পারেন, ঠিক আছে? কি ব্যবহার করতে পারেন? অ্যাক্টিভ ক্লাস আমি ব্যবহার করলাম এই জায়গাটাতে। এর পরবর্তীতে আপনি এখানে মেনু আইটেমের জন্য লাইক হচ্ছে হোম, সিম্পল হোম আমি এখানের মধ্যে ব্যবহার করে নিলাম। কথা বোঝা যায়? বোঝা যায়? পরবর্তীতে আপনি সিম্পল এই যে ট্যাগটা আছে আমরা একটু আউটপুটটা দেখি, তাহলে আমরা বুঝে ফেলবো আমাদের এখানের মধ্যে এই যে মেনুর একটা অপশন আছে, আই মিন একটা আইটেম আছে না? এবার আমি এইটাকে মাল্টিপল টাইম কপি করবো, এই ডিপটাকে পেস্ট 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 পেস্ট। আমি এখানে সিম্পল দিচ্ছি অ্যাবাউট। কত সহজ, ঠিক কি না বলেন তো? এটা করলে তো আগেগুলো সব বাতিল হয়ে যাবে আর কি। এগুলো লাগবে, কথা বুঝছি, ওগুলো বাতিল হবে না, ওগুলো ছাড়াও হবে না, কথা বুঝছি? ওকে, কন্ট্রোল এস এন্ড রিফ্রেশ। ওয়াও, এখন তো আমাদের যে কোন স্যারের কথা সত্যি হয়ে গেছে। হ্যাঁ স্যার প্রত্যেকটা আলাদা আলাদা ডিবি নিছেন কেন মেনুগুলো? একটা ডিবের ভিতরে এখানের মধ্যে আমরা আলাদা আলাদা ডিপে তো নিয়েছি বুঝার সুবিধার্থে, কারণ আমরা এখানে যদি পুরো লাইন পুরাইতে চাই, কার জন্য? ওই যে আমাদের হৃদয় সাহেবের জন্য। যদি আমরা এরকম চাই তাহলে অ্যাকচুয়ালি আমরা ডিপ দিব না, আমরা শুধুমাত্র আইটেমগুলোকে কল করব, কথা বুঝছি? এই যে দ্বিতীয় আইটেম, কথা বুঝছি, এটা বুঝিয়েন, এটা কথা বুঝছি, আমরা এখান থেকে সবগুলো কাট করে এটার ভিতরে আমরা পেস্ট করে দেব, কথা বুঝছি? খুল। এখন আমরা এই যে ক্লাস 4টা নিলাম, 4টাকে আমরা কেটে দিলাম, কন্ট্রোল এস। এবার আমরা কিভাবে লাইন পুরাবো বুঝছি সবাই? এই হৃদয় সাহেব কথা বলে না কেন? বুঝেছি স্যার, তখনই তো বললাম। থ্যাংক ইউ স্যার। তখন বুঝছেন? আচ্ছা এখন ক্লিয়ার? এখন এটাকে যদি আপনি ফ্যাডিং দেন, এটার মতো করতে চান আপনি আপনার মতো করে ফ্যাডিং দিয়ে নিতে পারেন আপনার প্রয়োজন অনুযায়ী। ক্লিয়ার কথা? স্যার মেনুগুলো এক পাশ চলে গেছে কেন স্যার? ওই যে মেনুতে সিস্টেমটা তো একবার যাবে, স্যার মাঝখানে থাকবে না? মাঝখানে তো আপনি আনতে হবে, মাঝখানে না আনলে তো সে মাঝখানে আসবে? হ্যাঁ, মাঝখানে আপনি আনার জন্য আপনি কি সিএসএস ব্যবহার করতে হবে বলেন তো, মনে আছে দেখি? আচ্ছা এখানের মধ্যে আমরা আরো একটা বিষয় করি, লাইক হচ্ছে সেন্টার অপশন ব্যবহার করতে হবে, সেন্টার কি বললে আবার? হ্যাঁ আচ্ছা, এটার মধ্যে আমরা একটা স্প্যান কল নিচ্ছি, স্প্যান ট্যাগ নিচ্ছি। স্প্যান ট্যাগের ভিতরে আমরা একটা ন্যাপ বার টেক্সট ব্যবহার করব। সো এইটার জন্য একটা ক্লাস আছে যেটা নাম হচ্ছে ন্যাপ বার টেক্সট। ক্লাস আছে ন্যাপ বার টেক্সট, বুঝা যাচ্ছে? অ্যান্ড এটার মধ্যে আমরা আরেকটু বিষয় করি, লাইক হচ্ছে ডি নান করে দিচ্ছি। আই মিন ডি নান মিনস হচ্ছে ডিসপ্লে নান, কথা বুঝছি? ডি নান মানে কি? ডিসপ্লে নান। ওকে, কন্ট্রোল এস। আমরা একটু রিফ্রেশ করব, এখানের মধ্যে আমাদের কন্টেন্ট তো কোথায়? কন্টেন্ট নাই, আমাদের কন্টেন্ট দিতে হবে। আমি দিচ্ছি দিস ইজ আওয়ার ডেমো টেক্সট অর সামথিং। অনেক সময় আমাদের এটা থাকে না, লাইক হচ্ছে কন্টেন্ট থাকে, লাইক হচ্ছে দিস ইজ ডেমো টেক্সট, control S and refresh. So
আমি কি সেভ করছি এটাকে? কন্টেন্ট কোথায় গেছে? আচ্ছা আচ্ছা, এখানে ডিসপ্লে নান করা আছে, দ্যাটস কল কন্টেন্ট নাই। কথা বুঝছি? আমি যেখান থেকে ডিসপ্লে নামটা উঠে দেই, কন্ট্রোল এক্স, অ্যান্ড আমরা দেখে ফেলবো আমাদের কন্টেন্ট। অনেক সময় আমাদের এগুলো সেন্টারে আনতে গেলে আমাদের এইভাবে সেন্টার থেকে এখানে হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়ার কোনো বাটন টাটন বিভিন্ন বিষয় থাকে, থাকে কি না? জি স্যার। থাকে না? তো দ্যাটস ওয়াই আমরা এইভাবে হচ্ছে আমাদের কন্টেন্টগুলোকে সেন্টার করে ফেলতে পারবো এখানে আমাদের বিভিন্ন বিষয়ের সাহায্যে। ওটা ছাড়া আমরা করে ফেলতে পারবো, নো প্রবলেম। ঠিক আছে, আমরা এখানে চাইলে ডিসপ্লে নাম ব্যবহার করতে পারি, সো আই ক্যান ইউজ ডিসপ্লে নাম। এটা আমরা দেখাইতে চাই না সচরাচর, হ্যাঁ, বাট আমরা এখানের মধ্যে কোনো ডিভাইসে যদি দেখাইতে চাই, লাইক হচ্ছে আমরা বড় কোনো ডিভাইসে দেখাবো, তো এটার জন্য আমরা বড় ডিভাইসে দেখানোর জন্য লাইক হচ্ছে ডিসপ্লে এক্সেল। ঠিক আছে, ডিসপ্লে এক্সেল ইন লাইন। ঠিক আছে, যেমন অনেক সময় আমাদের কিন্তু এই সিএসএসগুলো লাগবে, কথা বলছি, ইনলাইনের সাথে ব্লক আছে, সো ব্লক দিয়ে নেই, ডিসপ্লে লাইন ইনলাইন ব্লক, ইনলাইন ব্লক। ওকে, কন্ট্রোল এস অ্যান্ড রিফ্রেশ। এখন আছে তাই না? এখন কিন্তু সে যায়নি। আপনি ছোট করলে কিন্তু সে গুম হয়ে যাবে। আছে বলেন তো? তার মানে এটা ফুল রেসপন্সিভ, কি পুরোপুরি রেসপন্সিভ। এখানে যদি আপনি খেয়াল করেন এখন কিন্তু সে নাই। ঠিক আছে, আমরা যখন বড় ডিভাইসে যাব তখন সে চলে আসবে। দিস দ্য এক্সেল ডিভাইস। কারণ আমি ধরেন এক্সেল ডিভাইসের জন্য চাই, এক্সেল ডিভাইসের জন্য চাই না, আমি মিডিয়াম ডিভাইসের জন্য চাই। এক্সেল ডিভাইসে চাই না, তো মিডিয়াম ডিভাইসে আমরা এখানের মধ্যে কল এক্সেল না দিয়ে কল এমডি করে দিব, কল এমডি, কন্ট্রোল এস, দ্যাটস কল মিডিয়াম ডিভাইস। আমরা এখন রিফ্রেশ করবো, আমরা এখানে মিডিয়াম ডিভাইসে গেলে তাকে কিন্তু পাবো। আচ্ছা, কল এক্সেল আমরা এখানের মধ্যে ডিন নেটওয়ার্ক আমরা এলজি দিচ্ছি, এলজি মানে লার্জ, কন্ট্রোল এস, রিফ্রেশ করব। আমরা এখানের মধ্যে বড় ডিভাইসের জন্য সে আবার চলে আসবে। সো এক্সেল আই মিন এক্সট্রা লার্জ, এলজি মিনস লার্জ ডিভাইস। ওকে, সো এটা হলো এখানকার বিষয়। আপনি চাইলে এভাবে মেনু বার আপনার মতো করে সেটা দিতে পারেন। তার মানে বুট স্টেপ কি সহজ না কঠিন বলেন তো? আমরা এতটুকু কোডের মাধ্যমে কিন্তু আমরা বুট স্টেপটা আই মিন একটা মেনু কমপ্লিট করতে পারছি, আই মিন হেডার পার্ট কমপ্লিট করতে পারছি আমরা আমাদের মতো করে। হোপফুলি আমরা প্রপারলি বা পারফেক্টলি বুঝতে পেরেছি বিষয়গুলো। এখানের মধ্যে আপনি আপনার মতো করে ফেডিং ব্যবহার করতে পারবেন। সিম্পল পিএক্স আই মিন ফেডিং লেফট অ্যান্ড রাইট, আমি এখানে 3 না দিয়ে 4 ব্যবহার করছি, কন্ট্রোল এস দিয়ে সেভ করছি অ্যান্ড রিফ্রেশ করছি। ইটস এ পারফেক্ট মেনু বার হিয়ার। ওকে, সো এবার আপনি আপনার মতো করে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করেন, হ্যাঁ, ফন্টের কালার চেঞ্জ করেন, ফন্টের সাইজ বড় ছোটো করেন, এজ ইউ উইশ, সেটা আপনি পারবেন। সেটা আমরা টেক্সট দিয়ে করতে পারি, লাইক হচ্ছে আমরা এখানে টেক্সট বিভিন্ন বিষয় আমরা করে ফেলতে পারবো। কথা বুঝছি? যে আমরা যদি প্রত্যেকটা এখন অ্যাক্টিভ আছে, আমরা যদি প্রত্যেকটা অ্যাক্টিভ না করি, অ্যাকচুয়ালি অ্যাক্টিভ থেকে কয়টা, আমরা বেসিক্যালি কয়টা অ্যাক্টিভ রাখবো? একটা না, কিন্তু আমরা এখানে কপি করার কারণে প্রত্যেকটা অ্যাকচুয়ালি অ্যাক্টিভ হয়ে গেছে। সো আমি এখন কন্ট্রোল দিয়ে সেভ করব। এখন আপনি দেখবেন রিফ্রেশ, তার মানে এটা এখন সাদা আছে, এটা অ্যাক্টিভ, বাকিগুলো যখন আমরা কাটতে নিয়েছি তখন সেগুলো অ্যাক্টিভ হচ্ছে। কথা বুঝা যাচ্ছে? এটা এরকম কে কথা কয় না কে? ক্লিয়ার? সো এটাই হচ্ছে বুটস্ট্র্যাপ মেনু বার। আশা করছি বিষয়গুলো পারফেক্টলি করতে পারবো ইনশাআল্লাহ। হ্যাঁ স্যার, হোভার করলে অ্যাক্টিভের যে হোমটা ওটা হোভার করলে আরেকটা কালার মানে আসবে অটোমেটিক। সেটার জন্য আপনি ইনলাইন সিএসএস করতে হবে। ঠিক আছে, আপনাদের সিএসএস করে দিতে হবে। সেটার জন্য আপনি অ্যাকচুয়ালি এখানের মধ্যে লাইক আপনি যদি হোভার করতে চান, এখানের মধ্যে ধরেন আপনি একটা ক্লাস নেন বা এখানের মধ্যে হোভার, ধরেন আপনি এটাকে ধরলেন কন্ট্রোল সি অ্যান্ড এখানের মধ্যে এসে এটা অ্যাকচুয়ালি এখান থেকে এটা নিবে না, ঠিক আছে কিনা? আপনি এখানের মধ্যে স্পেসিফিক একটা ক্লাস দিতে হবে, ঠিক আছে কিনা? অথবা আপনি যদি এখান থেকে বুটস্ট্র্যাপ থেকে কিন্তু ওই হোভারটাকে বের করতে পারেন। লাইক আমি এখানে দিচ্ছি আপনার নিজের মতো ক্লাস, লাইক হচ্ছে বুম, ঠিক আছে? আমি বুম নামে একটা ক্লাস ডিক্লেয়ার করলাম, কী নামে? বুম নামে, কন্ট্রোল সি। এখানের মধ্যে ধরেন আমি বুম নামে সেই ক্লাসটাকে ডিক্লেয়ার করলাম, অ্যান্ড এখানের মধ্যে আমি দিচ্ছি, অ্যান্ড এখানের মধ্যে আমি জাস্ট হোভার করবো, দ্যাটস আমি এখানে দিচ্ছি হোভার, হোভার, অ্যান্ড আমি দিচ্ছি সিম্পল কালার, কালার আমি এখানে দিয়ে দিচ্ছি রেড, কন্ট্রোল এস অ্যান্ড রেড। আচ্ছা, আমরা এখানে সেভ করে এটা সম্ভবত অ্যান্ড রেড। আচ্ছা, এটা এইভাবে নিচ্ছে না,
স্যার ওইখানে হোভারের পর এ দিব না? কোথায় হোভারের পরে এ দিব? আচ্ছা, স্যার মানে হোভার আমরা ওইখানে কাকে করব? আমরা অ্যাঙ্করকে দিব, ঠিক আছে কিনা? সো আমরা অ্যাকচুয়ালি এখানের মধ্যে হোভার করছি কাকে? বোমকে। সো বোম মানে কি? বোম মানে হচ্ছে এখানেরটা যারা আছে, এখানে অ্যাকচুয়ালি অ্যালাই ট্যালাই না, আমরা অ্যাকচুয়ালি হোভার করব অ্যাঙ্করকে, ঠিক আছে কিনা? সো আমরা এখানের মধ্যে একটা কাজ করি, এখানে অ্যাকচুয়ালি এই বোমটাকে আমরা এটার ভিতরে না দিয়ে আমরা এখানের মধ্যে নিয়ে আসি। আমি লাইক এখানের মধ্যে দিয়ে দিচ্ছি, কন্ট্রোল এস, কন্ট্রোল এস এন্ড রিফ্রেশ। এখানের মধ্যে ওভাররাইট হচ্ছে আচ্ছা, এখানের মধ্যে আমরা একটু অন্য কিছু করার ট্রাই করছি ফার্স্ট। আচ্ছা, এটা এখানের মধ্যে স্টাইল, আমরা এখানের মধ্যে স্পেসিফিক ধরতে পারি। সো আমরা নেবার ন্যাব, নেবার ন্যাবের মধ্যে নেবার লিঙ্ক, ওভার করলে নেবার লিঙ্কগুলা অ্যাকচুয়ালি চেঞ্জ হবে। নো চেঞ্জ। আচ্ছা, এটাকে আমরা ইন্সপেক্ট করেও চেঞ্জ করতে পারবো, একটু খেয়াল করি। এটা এখানে আমাদের বেসিক্যালি কালারটা আমাদের এটা আছে, আমি এখানে একটু ধরছি সিম্পল এটা, কিন্তু আমাদের হোভারটাতে কি কালার আছে? নেবার লিঙ্ক, ডিসপ্লে ব্লকার আছে, সিএসএস বক্সিং। তো আমরা এখানের মধ্যে বেসিক্যালি আছে না এগুলো না, আমরা অ্যাকচুয়ালি নিজের এখানে ক্লাস দিয়ে অ্যাকচুয়ালি হোভার করাইতে হবে, কথা বুঝছি। এবং বুটস্ট্র্যাপের কিছু হোভার সিএসএস আছে, আমরা সেগুলো দেখব প্রয়োজনে, সমস্যা নেই। ওকে, আসলে এটা হচ্ছে না, এটা আমি হচ্ছে না এখন, আমি এটা কেটে দিচ্ছি। স্যার উপরে সিএস লিংকটা কি করাইছিলেন আগে? এইখানে হোভারের স্যার ওইটা ডট দিছে স্যার, ওই ডটটা বাদ দিলে হবে না? কোনটা? এটা ক্লাস স্যার না? এখানে ঠিক আছে, সিএস লিংকটা উপরে করানো হয়েছিল কিনা টাইটেলে? করানো আছে তো। স্যার নেভারের সামনে ডটটা বাদলে হয় না? এই ডট বাদ দিও কেন? ডট মানে ক্লাস না? এটা ক্লাস না? এটা কি ক্লাস না? স্যার একবার ইনকগনোমিটার নিয়ে দেখেন, সব তো ঠিকই আছে। নাম্বার নেভ ওভার নেবলিং কালারেড কি নিয়ে দেখবো? ইনকগনোমিটারটা ইনকগনিটোতে ইনকগনিটো এটা লাগবে না এখন, শুনেন আমরা এখন ওইখানে সময় না কাটাই, ঠিক আছে কি না? এগুলো আপনারা বাসায় প্র্যাকটিস করবেন, যদি একান্তই না হয় আমাকে বলবেন, ইনশাল্লাহ আমি পরবর্তী ক্লাসে প্রয়োজন আবার দেখিয়ে দেব, সমস্যা নেই। কেমন? বুঝছি ঠিক আছে কথা? স্যার। জি স্যার। আচ্ছা, আমরা বুটস্ট্র্যাপের হচ্ছে মেন একটা বিষয় আছে, যেটা অ্যাকচুয়ালি আমরা গ্রিডিং নিয়ে কথা বলেছিলাম পূর্বে। তবে গ্রিডিংয়ের মধ্যে আমার মনে হয় অনেকটা প্রবলেম আছে, কারণ আমাকে দুজন বলেছেন গ্রিডিংয়ের প্রবলেমের বিষয়টা। স্যার আমাদের মেনুর ভিতরে ড্রপ ডাউন মেনু
বলেছিলেন দেখাবেন ড্রপ ডাউন মেনু দেখাবো? একটা লাইন হ্যাঁ, একটু দেখে দিলে ভালো আছে ড্রপ ডাউন মেনুটা তো আবার করতে হবে। আমি এখানে সিম্পল একটা মেনু করছি, সিম্পল ড্রপ ডাউন, সিম্পল ড্রপ ডাউন মেনু। ওকে, এটা অফকোর্স বুটস্ট্র্যাপ ড্রপ ডাউন মেনু। কুল, একটু ফাস্ট করব, আশা করছি একটু দেখার চেষ্টা করবেন। সো অবশ্যই ন্যাব, আমরা এটাকে কল করব মিস্টার ন্যাব। ন্যাববারের মধ্যে আমরা অবশ্যই ক্লাস দিব, ক্লাস ন্যাববার। অ্যান্ড আমরা এখানের মধ্যে একটা ক্লাস দিচ্ছি যেটা হচ্ছে বিজি ডার্ক অ্যান্ড ন্যাববার ডার্ক, অ্যান্ড আমরা এখানের মধ্যে ন্যাববার অ্যাকসেন্ট এসএন এই ক্লাসটা আমরা ব্যবহার করলাম। এখানের মধ্যে আমরা একটা সিম্পল টিপ নিয়েছি, যে টিপের মধ্যে আমরা ক্লাস দিচ্ছি। এখানের মধ্যে আমরা কন্টিনিউ আর কন্টিনিউ ফ্লুইড ব্যবহার করতে পারি অ্যাজ ইউ উইশ। আমরা এখানে বেসিক্যালি ব্যবহার করবো অ্যাঙ্কর ট্যাগ। অ্যাঙ্কর ট্যাগের ভিতরে আমরা এখানে হ্যাশ দিয়ে নিচ্ছি, এখানের মধ্যে আমরা ক্লাস ব্যবহার করবো, অ্যান্ড ক্লাসের মধ্যে আমরা দিতে পারি লাইক হচ্ছে নেভার ব্র্যান্ড। আমরা এখানে নেভার ব্র্যান্ড করবো, দ্যাটস অল। আমরা নেভার ব্র্যান্ড আমি লোগোর জন্য নেভার ব্র্যান্ড দিলাম। অ্যান্ড এখানের মধ্যে আমরা আরও কিছু করতে পারি, লাইক হচ্ছে ডিসপ্লে নান আর সামথিং কিছু একটা দিয়ে দিতে পারি, হ্যাঁ, এবং সেটা বিভিন্ন বিষয়ের জন্য। তো আমি এটা দিচ্ছি না, আমরা এখানে সিম্পল এটার মধ্যে ইমেজের ভিতরে অ্যাকচুয়ালি আই এম দি সোর্সটা নিয়ে নিচ্ছি, ইমেজ সেন্স। এখানের মধ্যে আমরা প্রিভিয়াস যে ইমেজটা ছিল, আমরা পূর্বের ইমেজটাই এখানে কল করে দিই। এই যে সোর্সের ভিতরে যে ইমেজটা ছিল, এই ইমেজটাকে আমরা এখানে কপি করলাম, অ্যান্ড এইখানের মধ্যে আমরা সেই ইমেজটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, সিম্পল ইমেজটাকে আমরা কল করে দিলাম। এরপরে তো আমরা এখন যেহেতু আমরা ড্রপ ডাউন করবো, একটু ডিফারেন্ট ফরম্যাটিং করতে হবে। আমরা সিম্পল এখানের মধ্যে ইউএল নিচ্ছি, অ্যান্ড ইউএলের ভিতরে আমরা একটা ক্লাস অফকোর্স কল করতে হবে, সিম্পল ক্লাস, অ্যান্ড ক্লাস টেনটা দিতে হবে নেভার ন্যাব। নেভার ন্যাব যে কোথায় কোনটা দিতে হচ্ছে সেই বিষয়টা কিন্তু অ্যাকচুয়ালি কাজ করতে করতে হবে। এটা যদি মনে করেন স্যার আমার মুখস্থ করতে হবে, না, এখানে স্যার মুখস্থ করলে আপনি জীবনেও পারবেন না। নেভার ন্যাব এই বিষয়টা আপনার দেখে মানে কাজ করতে করতে এগুলো চলে আসবে, মানে হয়ে যাবে এক কথায় যেটা। আমরা ইউএল এর ভিতরে সিম্পল এলআই দিয়ে কল করছি, সিম্পল এলআই এর মধ্যে আমরা অ্যাকচুয়ালি এখানের মধ্যে আমরা অ্যাঙ্কর ট্যাগ নিব। সো সিম্পল অ্যাঙ্করের ভিতরে আমরা হ্যাশ দিয়ে নিচ্ছি, এখানের মধ্যে আমরা কাঙ্ক্ষিত আইটেম দেব, সো সিম্পল হোম খোল। অ্যান্ড এই এলআই এর ভিতরে আমাদের অ্যাকচুয়ালি একটা ক্লাস ডিক্লেয়ার করতে হবে, সেই ক্লাসটা অ্যাকচুয়ালি নাম হচ্ছে নেভার আইটেম। কারণ আমরা এর আগে অ্যাঙ্কর ট্যাগের ভিতরে নেভার লিঙ্ক ব্যবহার করেছি, সাথে নেভার আইটেম ব্যবহার করেছি, বাট আমরা যেহেতু এখন লিস্ট আইটেম নিয়েছি, তার আমরা সিম্পল এখানের মধ্যে নেভার আইটেমটা দিয়ে দিবে, এখানে নেভার আইটেম। অ্যান্ড অ্যাঙ্কর ট্যাগের ভিতরে আমরা যে ক্লাসটা ব্যবহার করবো সেই ক্লাসটার নাম হচ্ছে নেভার লিঙ্ক। কি লিঙ্ক? ন্যাব লিঙ্ক। ওকে, অ্যান্ড এখানের মধ্যে আমরা অ্যাক্টিভ বা ডিঅ্যাক্টিভ কোনো কিছুকে রাখতে পারি আমাদের মতো করে। কথা ক্লিয়ার? অ্যান্ড আমরা এখানের মধ্যে আমাদের বিভিন্ন ধরনের আইটেম রাখতে পারি, লাইক হচ্ছে এক, আমরা এখানের মধ্যে একটু কপি করতে পারি, সিম্পল পেস্ট 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 পেস্ট। আমরা এখানে 5 টাইপ। সো আমরা এখানে রাখছি হোম, অ্যাবাউট, রাইট। আমরা এখানে রাখছি সার্ভিস, আমরা বেসিক্যালি সার্ভিসে ড্রপ ডাউনটা করবো, সার্ভিস অর সার্ভিসেস। আমরা এখানে দিচ্ছি ব্লগ। ওকে, আমরা এখানে দিচ্ছি কন্ট্যাক্ট। খোল। আমরা এখানে এই বিষয়গুলো আপাতত করিয়ে নিলাম। ওকে, সো এখন আমরা বেসিক্যালি ড্রপ ডাউন যখন করতে যাবো, ধরুন আমরা এখানে সার্ভিসের ভিতরে ড্রপ ডাউনটা করবো। এখন ধরুন আমি সার্ভিসের আন্ডারে ড্রপ ডাউনটা লিখতে চাই, কিসের আন্ডারে? সার্ভিসের আন্ডারে। তো সার্ভিসের আন্ডারে যদি ড্রপ ডাউনটা লিখতে চাই, তাহলে আমি সার্ভিসের মধ্যে যাব। এখানের মধ্যে প্রথমে আমি একটা ক্লাস ডিক্লেয়ার করতে হবে। কি একটা ক্লাস ডিক্লেয়ার করবো? যে ক্লাসটার বেসিক্যালি যে নামটা হবে ড্রপ ডাউন। এটা আগে আমরা একটু রিফ্রেশ করে দেখে নিই আমাদের এটা আসলে কীরকম হয়েছে। এই মুহূর্তে আমাদের মেনুটা হচ্ছে এটা, কথা হচ্ছে। অ্যান্ড আমরা এখানের মধ্যে একটা ব্রেক যদি না দিই, তাহলে আমরা বুঝতে পারবো না অ্যাকচুয়ালি আমাদের মেনু বেসিক্যালি কোনটা। ওকে, আমরা এখানের মধ্যে একটু চেঞ্জ করে নিচ্ছি। অ্যান্ড আমরা এখানের মধ্যে যে ইমেজটা আছে, ইমেজটা অ্যাকচুয়ালি বিগ সাইজ, দ্যাটস আমরা এখানের মধ্যে স্টাইলটা করে দিতে হবে, সিম্পল স্টাইল। অ্যান্ড অফকোর্স উইথ আমরা এখানে দিয়ে দিচ্ছি লাইক দিচ্ছি 50 পিক্সেল। ওকে, কন্ট্রোল অ্যান্ড রিফ্রেশ। আমরা এখানে এই যে ইমেজটা চেঞ্জ করে ফেললাম, মানে শুধু উইথটা দেওয়াতে এটা পারফেক্ট হয়ে গেছে। আমাদের পূর্বে এটা কিন্তু উইথ অ্যান্ড হাইট দুটো দেওয়া আছে, এটা আমরা স্ট্যান্ডার্ড একটা উইথ দিয়েছি, কারণ আমাদের হাইটটা এটা ডিফল্ট বুটস্ট্র্যাপ নিয়ে নেয়, কথা হচ্ছে। যাই হোক, তো এখন হচ্ছে আমরা বেসিক্যালি কী করবো, আমরা এই যে সার্ভিসের আন্ডার অ্যাকচুয়ালি ড্রপ ডাউনগুলো করবো। এই সার্ভিস যে আইটেমটা আছে, সার্ভিস আইটেমের মধ্যে যদি ড্রপ ডাউন করতে যাই, তাহলে অবশ্যই আমাকে এই সার্ভিসের যে ক্লাসটা আছে এখানের মধ্যে আমাদের একটা ক্লাস ডিক্লেয়ার করতে হবে, যেটা হচ্ছে নাম হচ্ছে ড্রপ ডাউন, সিম্পল ড্রপ
ডাউন এই ক্লাসটা ব্যবহার করতে হবে। ক্লাসটা ব্যবহার করার ফলে কি হবে, কিছুই সেরকম হচ্ছে না, তো কিছু একটা হবে। আমরা এখানে আই থিঙ্ক কিছু একটা ভুল আছে, আমরা একটু দেখে নিতে হবে। সিম্পল ড্রপ ডাউন, ওকে। আচ্ছা, এখানের মধ্যে আমাদের ডাটাটাগুলো কিছু পাস আছে যেগুলো না করলে অ্যাকচুয়াল হবে না। সো এটা অ্যাকচুয়ালি অ্যাঙ্কর ট্যাগের ভিতরে, আমরা অ্যাঙ্কর ট্যাগের ভিতরে অ্যাকচুয়ালি সরি আমি এই ড্রপ ডাউনটা কোথায় দিচ্ছি, আমি তো এটা অ্যাঙ্কর ট্যাগের দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে এই যে আমাদের এলআই এর মধ্যে, আমি এটাকে একটু আলাদা করে রাখি, তখন আপনার বিষয়টা ইজি হবে। আমরা বেসিক্যালি এইটার মধ্যে ড্রপ ডাউনটা করবো। সো আমরা এই যে এইখানটার মধ্যে অ্যাকচুয়ালি ড্রপ ডাউন নামে সেই ক্লাসটা ডিক্লেয়ার করবো। কন্ট্রোল এস দিয়ে সেভ করবো অ্যান্ড রিফ্রেশ করবো, তাহলে আমরা এখানের মধ্যে কিছু পরিবর্তন পাচ্ছি না। তবে আমরা এবারে অ্যাঙ্করের ভিতরে অ্যাকচুয়ালি কাজগুলো করব। অ্যাঙ্কর ট্যাগের ভিতরে আমরা কি ক্লাস করব, আমাদের ড্রপ ডাউন টগল নামে একটা ক্লাস আছে, যে ক্লাসটা আমরা এখানে ব্যবহার করব। কি ক্লাস, ড্রপ ডাউন টগল। ড্রপ ডাউন টগল নামে একটা ক্লাস আছে, যে ক্লাসটা আমরা এখানে ব্যবহার করে দিব। রিফ্রেশ করব, নো সেন্স। ওকে, এটার পরবর্তী আমরা এখানের মধ্যে একটা অ্যাট্রিবিউট পাস করাইতে হবে, যে অ্যাট্রিবিউট পাস করাইলের মাধ্যমে আমাদের অ্যাকচুয়ালি ড্রপ ডাউন টগলটা সাকসেসফুল হয়ে যাবে। এখানেও আমরা সিম্পল ড্রপ ডাউন টগল একটা অ্যাট্রিবিউটস আছে, ড্রপ ডাউন টগল। কথা বোঝা যায়? আচ্ছা, এখানে টগল স্প্রিং টাইমে ভুল লিখছি, এটা টি ও টি আর ও স্যার, টি আর ও এই যে টগল। ওকে, এন্ড দ্য রিফ্রেশ। এই যে এখন আমাদের এই যে ড্রপ ডাউন টগলটা আসছে, দেখা যায় এই যে একটা আইকন আসছে, ক্লিয়ার না? জি স্যার। এবার আমরা এখানের মধ্যে একটা অ্যাট্রিবিউট দিব, সিম্পল এই ড্রপ ডাউন টগল থেকে একটা অ্যাট্রিবিউটসে কনভার্ট করে ফেলবো। এখানে ড্রপ ডাউন টগল, এটা অ্যাকচুয়ালি ভ্যালুটা দিব ড্রপ ডাউন। কথা বুঝেন? সিম্পল, এটা ভ্যালুটা হবে ড্রপ ডাউন। কন্ট্রোল এস দিয়ে সেভ করে আমাদের কাজ শেষ। এবার আমাদের এখানে ড্রপ ডাউন হয়ে গেছে। ড্রপ ডাউন এখন তো আমাদের মেনু দেই নেই, তাহলে মেনু কোথায় দিব স্যার? প্রশ্ন হচ্ছে না? তাহলে স্যার মেনু কোথায় দিব? তো মেনুটা অ্যাকচুয়াল হচ্ছে আমরা এই যে অ্যাঙ্করের পরে এসে সিম্পল একটা এন্টার করব, এন্টার করে এটার মধ্যে অ্যাকচুয়ালি আমরা আরেকটা ডিপ দেব। কি নিব? আরো একটা ডিপ নেব। এখন তো সব মাথার উপর দিয়ে যাচ্ছে, ঠিক আছে কিনা? তো এই ডিবির ভিতরে আমরা বেসিক্যালি একটা ক্লাস ব্যবহার স্যার করব। এটা দেখাইছিলেন আমাদের বাটন ক্লাস, বাটনে দেখাইছিলেন বাটন করার সময়। আচ্ছা, এখন মনে আসছে। আমরা এখন যে ডিপটা নিলাম, এই ডিপের মধ্যে হচ্ছে বেসিক্যালি একটা ক্লাস নিলাম, যে ক্লাসটার নামটা দিব আমরা সিম্পল ড্রপ ডাউন মেনু। কি দিব? সিম্পল ড্রপ ডাউন মেনু। এই ক্লাসটা আমরা ব্যবহার করে দিব, এবং এখানের মধ্যে আমরা চাইলে মার্জিন টপ ও প্যাডিং টপ বিভিন্ন বিষয় আমরা ব্যবহার করতে পারি। এখন আমরা ওই ড্রপ ডাউন মেনুর আন্ডারে যে আইটেমগুলো হবে, সেই আইটেমগুলো আমরা কল করতে হবে। তো অ্যাকচুয়ালি আমরা এখানে কী কী আইটেম দিতে চাই, লাইক আমরা এখানে দিব একটা, লাইক এখানের মধ্যে অ্যাকচুয়ালি আমাদের এটার জন্য একটা ক্লাস দিতে হবে, যে ক্লাসটার নামটা হচ্ছে ড্রপ ডাউন আইটেম, নট ন্যাভ আইটেম। এখানে কল ড্রপ ডাউন এই আইটেম, ড্রপ ডাউন আইটেম আমাদের কল করতে হবে। এখানের মধ্যে লাইক আমাদের কি ড্রপ ডাউন আইটেম সার্ভিস, লাইক হচ্ছে ওয়েব ডিজাইন, আমরা এইভাবে কল করতে পারি, রাইট না? আমরা এখানের মধ্যে আমাদের মতো করে স্পেসিফিক দিতে পারি, লাইক হচ্ছে ওয়েব ডিজাইন, অ্যান্ড এখানের মধ্যে আমি এটাকে কপি করি, সিম্পল কপি অ্যান্ড পেস্ট। আমরা এখানে দিচ্ছি ওয়েব ডেভেলপমেন্ট, বোঝা যায়? এন্ড এর পরবর্তী আমি দিতে পারি লাইক হচ্ছে SEO। ওকে, আচ্ছা, কন্ট্রোল এস এন্ড রিফ্রেশ। তাহলে আমরা এখন ক্লিক করব, ক্লিক করলে আমরা দেখি কি হয়। হাই, তার মানে কিছুই হচ্ছে না। আমরা দেখি কোনো কিছুর পরিবর্তন আছে কিনা, আমি না আমাদের কোনো কিছু ঝামেলা আছে কিনা একটু চেক করে নিচ্ছি। সো আমরা এখানে কি করলাম, বেসিক্যালি আমরা এখানটাতে হচ্ছে ড্রপ ডাউন আইটেম করলাম, ঠিক আছে, and simple drop down perfect, and anchor tag এর ভিতরে আমরা শুধুমাত্র drop down link, ঠিক আছে, no problem, and the drop down toggle school, no problem, সমস্যা তো নেই। and drop down toggle দিয়ে আমরা এখানের মধ্যে, আচ্ছা এটা একটা drop down toggle, এটা data toggle। কি toggle এটা দেখছেন? এই যে একটা ডাটা টগল, কারণ এই একটা ক্লাসের কারণে দেখেছে আমার পুরো আউটপুটে গুম হয়ে গেছে। এখন যদি আমি ক্লিক করি তাহলে দেখেন আমার এগুলো কিন্তু পারফেক্টলি শো করছে না? শো করছে। এখন এটাকে যদি আমি একদম এই মেনুর এই অংশটা থেকে নিচে নামাইতে চাই, তাহলে আমরা কি করব? সিম্পল আমরা এখানের মধ্যে
মার্জিন টপ ব্যবহার করব। সো এই যে ড্রপ ডাউনের ভিতরে কিন্তু অ্যাকচুয়ালি মার্জিন টপটা আমরা দিব। সো মার্জিন টপের জন্য আমরা এমটি ব্যবহার করব, অ্যান্ড এমটি আমরা 3 4 এটসেট্রা করে একটা দিয়ে দিতে পারি। রিফ্রেশ করব অ্যান্ড সেকেন্ড ক্লিক অ্যান্ড পারফেক্ট। এখন এটার যদি আমরা ড্রপ ডাউনে যদি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে চাই, তাহলে এখানে চেঞ্জ কীভাবে করব, লাইক বিজি ডট কন্ট্রোল এস অ্যান্ড রিফ্রেশ। তাহলে আমরা যদি এখানে ক্লিক করি তাহলে এখন বিজি ডার্ক হয়েছে। এখন আমাদের এখানের মধ্যে বিজি ডার্ক যেহেতু হয়েছে, আমাদের কন্টেন্টটাকে টেক্সটগুলোকে কী করতে হবে, ঠিক করতে হবে। সো নেভার ডার্ক কন্ট্রোল এস অ্যান্ড রিফ্রেশ। তাহলে এখন আমাদের এগুলো পারফেক্ট এই মতো করে আসবে। এখন আমি যদি এখানে ডার্ক না দিই, আমি যদি চাই এখানে লাইট দিব, কথা বুঝিয়েন, লাইট দিলাম অ্যান্ড রিফ্রেশ করবো অ্যান্ড ক্লিক, তাহলে এখন আমাদের এটা পারফেক্ট এইভাবে আছে। এখন আমি ধরেন এখানে ডার্ক দিচ্ছি, সিম্পল আমি ডার্কই রাখলাম, ডার্ক দিলাম অ্যান্ড এখানে আমাদের ন্যাপবারকে আমি ওইভাবে চেঞ্জ করে দিচ্ছি। ন্যাপবার ডার্ক না দিয়ে আমি ন্যাপবার লাইট করে দিচ্ছি। সো আমরা যদি একটু খেয়াল করি তাহলে আমাদের এখানে দেখেন হয়ে গেছে, বুঝছে না কথা বলছি? এখন এখানকার টেক্সটগুলোকে দেখেন একটু যদি চেঞ্জ, কারণ এই ফরম্যাটিং আপনার প্রিভিয়াস ফরম্যাটিংটা কিন্তু এখানে হচ্ছে না। তো আপনি এখানে টেক্সটটাকে যদি আপনি চেঞ্জ করতে চান, তো আপনাকে অবশ্যই এখানের মধ্যে ধরতে হবে সিম্পল টেক্সট। আপনি জানেন টেক্সট কালারটা কীভাবে চেঞ্জ করতে হয়, সিম্পল টেক্সট লাইট হোয়াইট অর লাইট, ঠিক আছে, সিম্পল টেক্সট হোয়াইট কন্ট্রোল এস অ্যান্ড রিফ্রেশ। তাহলে আমরা যদি এখানে দেখি টেক্সট হোয়াইট হয়ে গেছে, বাট আমরা যখন হোভার করছি তখন বিজিটা চেঞ্জ আছে। তো আমরা এখানে বিজিটাকে চেঞ্জ করব, তো সিম্পল বিজি আমরা ডার্ক দিচ্ছি, কন্ট্রোল এস অ্যান্ড রিফ্রেশ। আমরা একটু খেয়াল করি, খুব কনগ্রেচুলেশন, ভালো লাগে না? এই যে বিষয়টা আমরা এইভাবে অ্যাকচুয়ালি সম্পূর্ণ করে ফেলবো আমাদের কাজগুলো, আশা করছি ক্লিয়ার। So actually how to make drop down, hopefully you can understand perfectly inshallah. Yes or no? ইনশাআল্লাহ স্যার। হ্যাঁ বুঝা যাচ্ছে? একটু আমাকে বলবেন, মানে সমস্যা হচ্ছে না তো নাকি? বিশেষ করে আমি রেসপন্স চাই। আচ্ছা হাফিজা খানম অসুস্থ আছেন, লিটন সাহেব সে সামথিং অ্যাবাউট বুটস্ট্র্যাপ ড্রপ ডাউন মেনু। স্যার বুঝতে পেরেছেন আপনি? জি স্যার। টাকা কোথায়? টাকা পাঠান না কেন? টাকা ফাড়াই ফেলবো, একদম মাথা ফাড়াই ফেলবো, বুঝছেন? ইয়েস স্যার, টাকা পাঠাতে হবে। আর আপনাদের সকল অবগতির জন্য জানা যাচ্ছে যে আমার কাছে একটা ল্যাপটপ আছে, যদি আপনাদের ওরকম কেউ থেকে থাকে অ্যাকচুয়ালি ল্যাপটপ কেনার মতো। কয়েকজন কথা বলেছে, জানি না কে নিয়ে যায়। যেটা আমি একটু মডেলটা বলে দিচ্ছি, যেটা আচ্ছা আমার মনে হয় ক্লাসটা রেকর্ড আছে, আমি ক্লাস রেকর্ডের পরে বলবো এটা, ঠিক আছে কিনা? তো আমরা বুটস্ট্র্যাপ মোটামুটি শেষ করে ফেললাম, আর কি লাগবে বলেন? বুটস্ট্র্যাপ দিয়ে আর কি বানাইতে চান আপনারা বলে ফেলেন। হ্যাঁ আজকের জন্য শেষ করেন, আর ভালো লাগে না স্যার। এইসব চিন্তা ভাবনা মাথা থেকে ঝাড়তে হবে, আদারওয়াইজ পস্তাইতে হবে মিস্টার ইমরান সাহেব। দুইটা হলো দুইটা চলবে, ক্লাস চলতে থাকবে, মন মানসিকতা রিয়েলে বুঝতে কিছু জানা নাই, ক্লাস তো শুরু করলে 6-7 ঘন্টা চলে যায়, আমরা এখনো সেই পরিমাণ ক্লাস নেই নাই আপনাদের, কথা বুঝছেন? আমরা ঘুমাই করতে হবে স্যার, বুঝেন নাই? ক্লাসের গতিতেই চলবে। ওকে যাক, আমরা হচ্ছে একটা আমরা আজকে বুটস্ট্র্যাপটা শেষ করে দিব, কেমন? আচ্ছা মানে আমাকে শুনছেন সবাই? ইয়েস স্যার। যারা যারা শুনছেন, যারা যারা अवेलेबल আছে চ্যাট বক্সে ইস্টে লিখে ফেলবো। লাস্ট রেসপন্স যিনি করবেন খবর আছে এটা। আছেন টিটু মল্লিক সাহেব, আছেন সাথী ম্যাডাম, মিস্টার মুস্তাফিজুর রহমান এন্ড রুবেল রানা, মিজানুর রহমান, আছেন আবির হোসেন, আছেন মাজহারুল ইমরান, আছেন হৃদয় সাহেব, ইমরান সাহেব, লিটন চন্দ্র শীল, এই যে লেট রেসপন্স, ঠিক আছে কিনা? লিটন সাহেব সোজা যান। স্যার আমি তো বলছি ইয়েস স্যার। ইয়েস স্যার। আচ্ছা আমার মনে হয় আজকে আর দরকার নেই, ক্যারোসেলটা আমরা পরে দেখি, কেমন? আমাদের একটু স্লাইডার বাকি আছে, আমরা যদি এটার সাথে নিজেরা স্লাইডারটা বানাই বুটস্ট্র্যাপ দিয়ে, সেটা আরো ভালো লাগবে, তাই না? জি স্যার। হৃদয় সাহেব বলেন তো, হৃদয় সাহেব। আর জি স্যার। হৃদয় সাহেব লিখুন না, দেখছেন এখন তালেও জি স্যার না, হ্যাঁ হৃদয় সাহেব বলেন, কোনো সমস্যা আছে? হ্যাঁ পারা যাবে? কি যে এক্সাম হয়, এক্সামে যে কি আসে কালকে আমি কোনো কিছু নিশ্চিত করে বলতে পারছি না, ঠিক আছে? শুধু একটা কথাই বলবো, যারা অ্যাকচুয়ালি এক্সামে ফার্স্ট সেকেন্ড থার্ড হবেন
ঠিক আছে? আপনাদের 5 মার্কস ছাড়া যাদের থাকবে, আই মিন যারা যদি কেউ আনফরচুনেটলি ফেল করেন, আপনারা কিন্তু সার্টিফিকেট পাবেন না। আপনারা নিশ্চয় অবগত আছেন যে আমাদের প্রতিষ্ঠানটি আইসিটি মিনিস্ট্রির আন্ডারে রেজিস্ট্রেশন হতে চলেছে, নিবন্ধিত হতে যাচ্ছে, যেখানের মধ্যে অ্যাকচুয়ালি আপনার মিনিমাম 90% অ্যাটেন্ডেন্স থাকতে হবে এবং আপনাকে অবশ্যই পাস করতে হবে। ঠিক আছে? উইদাউট পাস নাথিং সার্টিফিকেট। ঠিক আছে? মানে সার্টিফিকেট দিতে পাবেন না আপনি। তো হ্যাঁ, স্যার অ্যাকচুয়ালি কিরকম হবে? আপনি কোনো ওয়েবসাইট বানাতে কি আমাদের কিছু মনিটরিং করবেন, মানে কিভাবে এটা হবে? সেটা আমার সিআর আছে, আমার সিআর কালকে ক্লাসে থাকবে। কথা বুঝছি? আপনাদের এক্সাম যখন চলবে আপনারা স্ক্রিন শেয়ার করে কাজ করবেন এবং আমার সিআররা প্রত্যেকের জায়গা থেকে দেখবে। আপনি যদি কোনো প্রিভিয়াস, যেমন আপনি নকলের যদি কোনো সিস্টেম লাইক হচ্ছে, আপনি পূর্বের কোনো কাজ বের করে সেখান থেকে কপি পেস্ট করে কাজ করান, সাথে সাথে কিন্তু আপনাকে পরীক্ষা থেকে না স্যার, সেটা তো করবো না। স্যার হয় কি যে মানে মানুষের মধ্যে কাজ করতে গিয়ে কোনো নির্দিষ্ট কোড ভুলে গেলে স্যার রিসোর্স করা দিয়ে পড়ে, ওইটা কি করা যাবে? মানে মাঝে মধ্যে যেরকম ঘটে যে একটা কাজ একটা কোড মনে পড়তেছে না, আমি সাপোজ ওই ডাব্লিউসি যে এইচটিএমএল করে দিতে সার্চ দিই রিসোর্সের জন্য যে এই জিনিসটা অ্যাকচুয়ালি না, কোথায় ভুল পরীক্ষার করতেছিলাম। মতো করে পরীক্ষার মধ্যে কোনো রিসোর্স হয় না হৃদয় সাহেব। কথা ওকে স্যার, বুঝছেন? ওকে স্যার। পরীক্ষাতে কোনো রিসোর্সের কাজ নেই। হ্যাঁ, ওটা প্রজেক্টে আপনি রিসোর্স কাজ করবেন, বাট এক্সামে সেটা নেই। ঠিক আছে? আপনাদের এক্সামটি হবে টোটাল 100 মার্কসের এক্সাম। ঠিক আছে? প্রত্যেকের মার্কস খুব ভালোভাবে মূল্যায়ন করা হবে এবং আবারও বলে রাখছি, আপনাদের মধ্যে থেকে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবেন আপনাদের জন্যই থাকছে ফ্রিডম আইটি ইনস্টিটিউশনের পক্ষ থেকে গিফট হ্যাম্পার এবং আপনাদের মিটআপে থাকছে সম্মাননা। ঠিক আছে? অ্যাকচুয়ালি কারা সেটা অ্যাচিভ করবেন সেটা আপনি জানেন। ওকে, আশা করছি যারা রেগুলার ক্লাস করেছেন, রেগুলার অ্যাসাইনমেন্ট করেছেন এবং যারা খুব ভালো প্র্যাকটিস করেছেন তারা অ্যাকচুয়ালি এটা ডিজার্ভ করেন এবং তারা পাবেন নিশ্চয়ই। ঠিক আছে? আশা করছি আপনারা আপনাদের সর্বোচ্চ দিয়ে চাইতে হবে, ইনশাআল্লাহ তখনই পাওয়াটা নিশ্চিত হবে। আমরা আজকে বুটস্ট্র্যাপ সেশন এখানে শেষ করছি। আমাদের বুটস্ট্র্যাপে যদি আরও প্রয়োজন আমরা সামনের দিকে আরও বেশি আলোচনা করব, কোনো চিন্তার কারণ নেই। কেমন? পরীক্ষা কি পোস্টার পুরোপুরি হবে? জি, আমাদের বুটস্ট্র্যাপ ক্লাসটা আজকেই শেষ। যদি আমরা বুটস্ট্র্যাপের ক্লাস সামনের দিকে প্রয়োজন হয় তাহলে আমরা ইনশাআল্লাহ কন্টিনিউ করব 2-1টা সেশন, কারণ আমরা ক্যারোসেলটা দেখাইতে পারিনি। হ্যাঁ, বুটস্ট্র্যাপ ক্যারোসেল আই মিন স্লাইডার। আমি কিন্তু স্যার যে ড্রপ ডাউনের ভিতরে আরো একটা ড্রপ ডাউন আনতে পারিনি। এটা আপনাদের কাজ, এটা এক্সামে আসবে, জান এক্সামে আসার সম্ভাবনা আছে। ঠিক আছে? এটা একটু বুদ্ধি করলে হয়ে যাবে, সেম বিষয়টা কিন্তু এটা। আর কোডে তো খেয়াল থাকে না স্যার। এই কোড খেয়াল থাকে না কার? আর গত 48 ঘন্টায় মাত্র 3টা ঘন্টা বসতে পারছি, কারণ ছিল না। কি করব বলেন? যতটুকু পারেন প্র্যাকটিস করেন। ঠিক আছে? প্র্যাকটিস আসলে কি করবো, আসলে বলার কোনো ভাষা নেই, এটা অ্যাকচুয়ালি সবার প্রবলেম। খুবই অবস্থা খারাপ স্যার। ঠিক আছে কিনা? দোয়া আমি করেন আল্লাহ যেন এই সকল রাতে সমস্যা থেকে 1টার আমাদের সময় বলি, 4টার সময় উত্তরণ। শেষ করতে যাই। শুধু দোয়া করে, আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন সকল সমস্যা থেকে আমাদের স্যার এক্সামটা শনিবারে নেন না স্যার? দেখেন, এটা আমার শিডিউল, তো এটা শিডিউল বেসমেন্ট, আমাদের শিডিউল ক্লাস অফ হবে না। একান্ত আল্লাহ মাফ করে কোনো বিপদ ছাড়া আমরা ক্লাস পরশুদিন তো জন্মদিন বাচ্চার, এই জন্য বলছি পরশুদিন আমরা না এই চিন্তা এখন করার দরকার, আপনাদের কি আসবেনই না, সেই চিন্তা আমি করি না। আমার বাচ্চা যেমন এটা 12টার পরে কাটবো বা 6টার মানে সকালবেলা কাটবো, কোনো সমস্যা নাই, এইটা ফরজ না। কথা বুঝেন নাই? আমার হচ্ছে আমার দায়িত্বটা আগে স্যার, কি বলেন আপনি মুস্তাফিজ সাহেব? যেহেতু স্যার পরীক্ষা হবে তো একটু সময় দেন স্যার, একটু। আচ্ছা, সেটা পরে দেখা যাবে, আপনি কাজ করতে হবে। ঠিক আছে? প্রিপারেশন নেন, প্রিপারেশন নিতে হবে। ঠিক আছে? আমি হচ্ছে ক্লাস রেকর্ডিংটি স্টপ করবো এবং আপনাদের সকলের অবগতির জন্য জানা হচ্ছে যে ফ্রিডম আইটিতে অ্যাডমিশন চলছে এবং আলহামদুলিল্লাহ আপনাদের সবার অনেক অনেক সহযোগিতা পাচ্ছি। আমি চাই আপনারা যেমনটা আমার সম্পর্কে জানেন তথা আমার প্রতিষ্ঠান সম্পর্কে জানেন, অ্যাকচুয়ালি কী ধরনের অ্যাকচুয়াল প্রতিষ্ঠান সেটা আপনারা খুব ভালো জানেন, কিছুই বলার নেই আমার। আশা করছি আপনাদের সবার সহযোগিতা ফ্রিডম আইটি এগিয়ে যাবে এবং যেহেতু অ্যাডমিশন চলছে আপনাদের যারা প্রতিবেশী, আপনাদের যারা খুব মানে ক্লোজ যারা আছেন তাদেরকে অবশ্যই অবহিত করবেন যারা অ্যাকচুয়ালি ডেডিকেটেড তাদেরকে। উইদাউট ডেডিকেশন কোনো অ্যাডমিশনের প্রয়োজন নেই। যে ল্যাপটপটা বিক্রি হবে মডেল বলতে চাচ্ছি। আচ্ছা, সেটা আমি জি, সো থ্যাংক ইউ ভেরি মাচ। এবার আমরা রেকর্ডিংটি স্টপ